লেখা। এখন বিষয়টা হলো গিয়া সবাই কারো তবে যদি তো পরিচিত, এইটাই আমি বলতেছি যে যদি কারো পরিচিত কোনো বড় ভাই বা অনেকদিন খুঁজছি এরকম ভাই, পাই কারোর নাই। সাথে থাকে, ঠিক আছে, আমার সাথে কি কয় প্ল্যানিং এর যে বিষয়টা আছে, দেন প্ল্যানিং এর বিষয়টা অনেক বড় একটা বিষয়। আসলে আমি অনেক ট্রাই করতেছিলাম ছোট করে বা সহজে কোনো রিসোর্স পাওয়া যায় কিনা যেটা দিয়ে আপনাদের বুঝাবো, কিন্তু তেমন ভালো কোনো রিসোর্স আমি আসলে পেলাম না যার মাধ্যমে আপনাদের সহজে বুঝাতে পারবো যে আসলে প্ল্যানিং বা কন্টেন্ট স্ট্র্যাটেজি জিনিসটা কি। দেন আমি একটু শর্টকাটে বলে দিই। ধরেন আপনি একটা বিজনেস শুরু করবেন, আপনার কি আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। শুনতে পাচ্ছি। Okay. এখন আমরা এতদিন অনেক কিছু জানছি, কি জানছি যে মানুষ কোনটা বেশি সার্চ করে, মানুষ কোনটার প্রতি বেশি অ্যাটাক। তো মার্কেটিং যদি করি তাহলে কন্টেন্ট মানে কি ধরনের মার্কেটিং এর জন্য কি ধরনের কন্টেন্ট ব্যবহার করা হয়। তো সেই জিনিসগুলো কিন্তু আমরা থিওরিটিক্যালি বা জিনিসগুলো সম্বন্ধে জানছি, তাই না? জিনিসগুলো কি বা জিনিসগুলো নিয়ে নাড়াচাড়া করছি বলা যেতে পারে। এইটা এই জিনিসগুলো নিয়ে এখন রিয়েল বিজনেস বা ওইখান থেকে কনভার্সন করার জন্য কিভাবে প্ল্যান করব, কিভাবে কাজ করব, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা খুব একটা জানি না বা আমরা কাজ করি নাই। নাকি কাজ করছি? না ভাইয়া, কাজ করা হয় নাই। এখনো হয় নাই। তাহলে আমাদের সেই বিষয়গুলো নিয়ে কাজ করতে হবে বা আমরা কাজ শুরু করব। Then আচ্ছা, আমরা এখন যে টপিকস গুলো নিয়ে ক্লাস করব সেটা হচ্ছে, আমরা কিন্তু এখানে এসইও নিয়ে জানছি বা এসইও বিভিন্ন কিছু নিয়ে জানছি। দেন আজকের ক্লাসের পরে আমাদের কিন্তু কুইজ এন্ড অ্যাসেসমেন্ট থাকবে, ঠিক আছে? আজকের ক্লাস শেষ হওয়ার পরে দেন এটা আগামী ক্লাস। হ্যাঁ হ্যাঁ, আগামী ক্লাসে কুইজ এন্ড অ্যাসেসমেন্ট থাকবে। দেন মানে ভাই পুরো সময়টাই কি শুধু কুইজ এন্ড অ্যাসেসমেন্ট হবে নাকি হচ্ছে ক্লাস হওয়ার পরে? আগে কুইজ এন্ড অ্যাসেসমেন্ট হবে, দেন আপনাদের কাজ করতে হবে। ধরেন এই ক্লাস, এটা তো 4 ঘন্টা সময়, 4 ঘন্টা সময় হয়তো আমি ফার্স্ট ঘন্টা আমি রুলস এন্ড রেগুলেশন বা কি কি করতে হবে না না হবে সেই বিষয়গুলো নিয়ে আপনাদের ইনস্ট্রাকশন দেব। দেন লাস্ট 2 অথবা 3 আওয়ার আপনাদের কাজ করতে হবে সেই বিষয় নিয়ে। আপনারা তো এতদিন বাসায় হোম টাস্ক করছেন, বিভিন্ন ধরনের কাজ করছেন, তাই না? যেমন আর্টিকেল লিখছেন, ভিডিও বানিয়েছেন, স্লাইড বানিয়েছেন, ইনফোগ্রাফিক নিয়ে কাজ করছেন। তো বিভিন্ন বিষয় নিয়ে তো আপনাদের এখন নলেজ আছে। আমি মনে করি যে বিভিন্ন কন্টেন্ট নিয়ে আপনারা জানেন, সব বিষয়ে মানে বিষয়গুলো নিয়ে তো আপনারা জানেন, তাই না? জি। তো সেই বিষয়গুলো নিয়ে যেহেতু আলোচনা করা হয়েছে, বিষয়গুলো আপনি জানেন। আমি যদি বলি যে আপনারা একটা কন্টেন্ট তৈরি করেন, আপনারা একটা স্ট্র্যাটেজি বানান বা আপনারা একটা টপিক সিলেক্ট করে দেন সেই টপিকসে লিখেন। তো কেমন টপিক সিলেক্ট করবেন দেন সেইগুলো নিয়ে আমি হয়তো একটু একদম রুলস এন্ড রেগুলেশন নিয়ে আমি ফার্স্ট একটু কথা বলবো, দেন আপনাদের একদম শুরু হয়ে যাবে। তো এই প্ল্যানের যে বিষয়টা, তো এইটা আসলে কিন্তু দুইটা জিনিস এখানে, প্ল্যান, কন্টেন্ট মার্কেটিং।
কন্টেন্ট মার্কেটিং প্ল্যান এক জিনিস আর স্ট্র্যাটেজি এক জিনিস, মানে এটা দুইটা জিনিস একসাথে এখানে আলোচনা করতে বলছি। আসলে এটা অনেক বড় জিনিস। দেন আমি শর্টকাটে যতটুকু পারি বা আমি দেখি যে কতটুকু কভার করা যায়। দেন আমার নেক্সটে আরো অনেক টপিক আছে, দেন সেগুলো নিয়েও কাজ করতে হবে। তো সেটা নিয়ে আমরা তো ওকে, আমরা আজকে আমার এখানে পাওয়ার পয়েন্টটা নাই, আমার এখানে পিডিএফ আছে। পাওয়ার পয়েন্টটা থাকলে ভালো হতো। Reading history, reading. দেখি, নো প্রবলেম। আচ্ছা, আপনারা তো আমাকে দেখতে পাচ্ছেন না? জি ভাইয়া। জি ভাই দেখতে পাচ্ছি। দেন আচ্ছা, প্ল্যানিং করার ক্ষেত্রে আমাদের যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে, ধরেন আমরা যদি একটা দোকান করতে চাই, দোকান করার ক্ষেত্রে আমার কি কি বিষয় খেয়াল রাখতে হবে? ফিজিক্যালি যখন একটা দোকান করব, দেন আপনার টাঙ্গেলে যদি একটা মার্কেট দিতে চান বা দোকান করতে চান, সেক্ষেত্রে কি করবেন বলুন তো? প্রথমে একটা ভাই দোকান করতে ভালো একটা জায়গা বা কোথায় ভালো একটা বিজনেস হবে, ভালো একটা মানে অর্থাৎ এক কথা হলে ভালো একটা প্লেস খুঁজবো বা কোন মার্কেটিং এর দোকানটা বেশি চলবে, এটা হলো সিলেক্ট করবো। তারপরে দেখবো যে ওই জায়গায় কি ধরনের দোকান চলবে বা কি ধরনের দোকান দিলে মানে কাস্টমার বেশি আসবে, এই জিনিসগুলো আমরা সিলেক্ট করবো। তারপর না বিজনেস শুরু করবো। সেইটাই, কারণ আপনি যদি আহ, আপনি যদি ভালো জায়গা বা জায়গা অনুযায়ী যদি আপনার প্রোডাক্ট সিলেক্ট বা দোকানের টাইপ ধরন যদি ভালো সিলেক্ট না করতে পারেন, আলটিমেটলি আপনার দোকান কিন্তু অতটা ভালোভাবে চলবে না। নাকি চলবে? জি, চলবে না যেমন ভাই, জায়গা প্লাস। আপনি যদি আপনার স্কুল কলেজে যদি একটা ক্যান্টিন দেন, ক্যান্টিনে যদি আপনি ধরেন অনেক দামি দামি খাবার রাখেন, আসলে সেগুলো কিন্তু খুব একটা বেশি চলবে না। চলবে না চলবে? ভাই। না ভাই না। চলবে না। কারণ স্টুডেন্টরা সাধারণত ক্যান্টিনে খুব একটা বেশি দামি খাবার খাবে না, খাইলেও কম স্টুডেন্ট খাবে। যেমন তুলনামূলক তারা হয়তো বা হালকা পাতলা নাস্তা, যেমন স্যান্ডউইচ, তারপর হচ্ছে আপনার সিঙ্গারা, পুরি, মোচা, তারপর এইসব পুরি চা, এইসব খাই বেশি। এই ধরনের খাবার গুলাই কিন্তু খাবে।
বা এই জিনিসগুলো কিন্তু বেশি চলবে। দেন সেখানে আপনি যদি এই যে করেন, মানে ভালো ভালো, যেমন আপনি যদি এখানে অনেক দামি বার্গার রাখেন, যেমন হচ্ছে বার্গার কিং এর মতো কোয়ালিটি সম্পন্ন বার্গার রাখেন, তারপর হচ্ছে চিকেন গ্রিল যদি রাখেন ভালো মানের, সেগুলো কিন্তু খুব একটা বেশি চলবে না। তো অবশ্যই। তো আপনাকে বুঝতে হবে যে আসলে আমার অডিয়েন্স আপনি কারা বা কি চাচ্ছে, দেন তাদের কাছে অডিয়েন্স কি চাচ্ছে এটা হচ্ছে মেইন। হ্যাঁ অডিয়েন্স কি চাচ্ছে এটা হচ্ছে মেইন ভাইয়া, তাই না? হ্যাঁ অডিয়েন্সের কাছে আপনি কি নিতে পারবেন বা অডিয়েন্সের কি আপনি দিতে পারবেন, সেটাই হচ্ছে মেইন বিষয়। তো প্ল্যানিং এর যে বিষয়টা, স্টার্ট আগে আপনাকে প্রশ্ন করতে হবে, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু স্টার্ট আর্কাইভ, আসলে আপনি কি অর্জন করতে চাচ্ছেন এখান থেকে, এই বিজনেসটা থেকে, তাই তো? জি, প্রথমে আমার অর্জন হলো মানে কি লক্ষ্য, আমার আমি কি চাই এখান থেকে সেটা হলো নির্দিষ্ট করতে হবে। তারপরে হু আর ইউ ট্রাইং টু সার্ভ, আপনি কি সার্ভ তাদের করতে কি চাচ্ছেন, জিনিসগুলো পরিবেশন করবে। হ্যাঁ, কি জিনিসগুলো আমি তুলতে যাচ্ছি। তারপরে হোয়াট ভ্যালু আর ইউ অফারিং। হুম আপনি কি সার্ভ করছেন বা আপনি কি দেখাচ্ছেন বা আপনি কি দিচ্ছেন, তারপরে হচ্ছে হুম হোয়াট ভ্যালু আর ইউ অফারিং, ভ্যালু আর ইউ অফারিং। আপনার কেমন ভ্যালু অফার করতেছেন, কেমন প্রাইস আপনি অফার করতেছেন। আলটিমেটলি তো আমাদের এখান থেকে রেভিনিউ বের করতে হবে, রেভিনিউ বের না করতে পারলে কিন্তু আমাদের বিজনেস হবে না, তাই তো? দেন জি ভাইয়া। most companies want more sales. Whenever company the more sales চায়, be specific as possible. Sells what and whom. সেল করবে কাকে সেল করবে? Be as specific as possible. Sales of what and to whom. কি সেল করব, কাদের কাছে সেল করব। জি ভাইয়া। Put planning into percentages, number, clearly define goals that tie into business goals. তো আমাদের তো অনেক কিছু আলটিমেটলি সেল বা আমরা যদি ই কমার্স বা বিভিন্ন সব যদি ক্রিয়েট করি, আলটিমেটলি তো আমার মেন টার্গেট থাকবে সেল। দেন আমরা যদি সার্ভিসও দিই, সার্ভিসটাও কিন্তু সেল করতে হবে আলটিমেটলি। তো বিজনেসের ইম্পর্টেন্ট বা মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট তাহলে কিন্তু সেল, মানে যেখান থেকে আমার রেভিনিউটা জেনারেট করতে পারতেছি। আমরা সেল বলতে সেটাই বুঝাবো যেখান থেকে আমার কনভার্সন হচ্ছে, দেন আমি রেভিনিউ পাচ্ছি, তাই তো? জি, ওকে। সেল না থাকলে তো আমার কোনো প্রফিট আসছে না, আর আমার সেল না হলে তো আমার বিজনেসও টিকবে না। তো আমার মনে হলো সেল হ্যাঁ, সেল করতে সব হবে অনেক বেশি, বিজনেসে আবার তারপর হলো সার্ভিসটা সেল দিতে থাকে হবে। না, কিছু কিছু বিজনেসে অ্যাডভার্টাইজিংও থাকে। আচ্ছা আচ্ছা। বেশিরভাগ বিজনেসের উদ্দেশ্যই থাকে সেল। তো হুম সেল নিয়ে কাজ করে যারা, দেন সেই আচ্ছা আগে প্ল্যান করতে হবে যে আপনি কি পরিমাণ, কি পার্সেন্টেজ আপনি সেল করছেন, কি নাম্বারে, কতগুলা পার ডে বা পার মান্থ আপনি কতগুলা করে আপনার সেল লাগবে। তো আপনার গোলস ডিফাইন করতে হবে, মানে বিজনেস গোল, আপনার যে গোলটা আছে সেটা বিজনেস গোলে নিয়ে আসতে হবে। আপনি এটা আপনার যে উদ্দেশ্য বা গোলটা আছে সেই গোলটাকে আপনি কিভাবে বিজনেস গোলে সেট করবেন বা বিজনেস রূপান্তর করার জন্য কিভাবে চেষ্টা করবেন, সেটাই হচ্ছে বিজনেস গোল। ঠিক আছে? আপনার কোনো ইচ্ছা আছে, ধরেন আপনার তো অনেক স্বপ্ন থাকতে পারে বা অনেক ইচ্ছা থাকতে পারে, দেন সেই ইচ্ছা বা স্বপ্নগুলোকে আপনি কিভাবে বিজনেসে রূপান্তর করবেন বা বিজনেস করবেন সেগুলো দিয়ে,
সেটা হচ্ছে বিজনেস গ্রোথ। দেন আমাদের টপিক এখন প্ল্যানিং বুঝলাম যে প্ল্যানিং আসলে কি কি বিষয়। আসলে প্ল্যানিং অনেক বড় বিষয়। দেন এইটা এত শর্টকাটে বোঝা যাবে না। তারপরে আপনাদের এই পিডিএফটা আমি দিয়ে দিব, দেন আপনারা নিজেরা এটা পড়ে নেবেন। এটা পড়ে নিলে আপনারা ভালো কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝবেন। হ্যাঁ, জি ভাইয়া। কারণ শুধু দেখাইলেও অনেক জিনিস আছে, শুধু দেখলেই বোঝা যায় না। কিছু জিনিস আছে যে সেগুলা পড়াশোনা করতে হয় এই এই বিষয়গুলো নিয়ে। দেন তারা মার্কেটিং বাজেট করছে 1 ইয়ারের জন্য। বাজেট প্ল্যানটা এগুলো কিন্তু আগে ভাগে করে নিতে হবে যে কিভাবে কি করবে, কোন মাসে কেমন কি। বাজেটটা চেঞ্জও করা যেতে পারে, দরকার হলে সেটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। Then এটা পিপিসির জন্য জানুয়ারিতে $200 বাজেট, মানে প্রতি মাসে $200 বাজেট। মোবাইলের জন্য প্রতি মাসে $100 বাজেট। দেন এগুলোর জন্য কোনো বাজেট নেই তাদের। টোটাল মার্কেটিং কস্ট হচ্ছে $300 প্রতি মাস। তারা $300 কে তাদের বিজনেস ইনভেস্ট করবে। দেন তারা হচ্ছে কিভাবে শুরু করবে সেটার প্ল্যান করতেছে। তারপর হচ্ছে স্ট্র্যাটেজি বানাতে হবে। এখন এটা আমি কি বিজনেস করব, দেন আমার অবজেক্টিভ বা গোল সেট হয়ে গেলে, দেন আমার কন্টেন্ট স্ট্র্যাটেজি, আমার কন্টেন্ট কিভাবে দিব, আমার আমি কি ধরনের বিজনেস করতেছি। দেন আমি যদি ব্লগ করি, তো ব্লগ করলে আমাকে কি করতে হবে বলেন তো? একটা ব্লগ খুলতে হবে ভাই, তারপরে আচ্ছা, কন্টেন্ট ব্লগ কন্টেন্ট করলে তৈরি করতে হবে। শুনেন, আমি যদি ব্লগ করি, তো ব্লগ করার সময় তাহলে আমাকে প্রথমে কি করতে হবে, আমাকে ব্লগের টপিক নির্ধারণ করতে হবে। দেন এটা কোন ধরনের ব্লগ সেটা আমাকে ডিফাইন করতে হবে যে এটা পার্সোনাল সেটা ব্লগ। ব্লগ হতে পারে। হ্যাঁ, পার্সোনাল ব্লগ নাকি ওটা বিজনেস ব্লগ। তাছাড়া আবার ক্যাটাগরি থাকতে হবে, আমি কোন ক্যাটাগরি ব্লগ লিখবো, তাই না ভাই? যে সেটা হেলথ হতে পারে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তারপর খেলাধুলা সম্পর্কে হতে পারে, বিভিন্ন ধরনের এই ধরনের টপিক আমার সিলেক্ট করতে হবে যে আমি কোন বিষয়ে লিখবো। দেন যদি ব্লগ করি তাহলে ধরেন এটা পার্সোনাল ব্লগ নাকি কোনো কোম্পানির ব্লগ অথবা হুম কোনো বিজনেস ব্লগ। তো এই ধরনের ব্লগ টাইপ আছে বিভিন্ন ধরনের। তো এই ক্যাটাগরি গুলো আগে ডিফাইন করতে হবে। দেন আর যদি আমি ই কমার্স করি, দেন ই কমার্স করলে আমার তখন ডিফাইন করতে হবে যে আসলে আমি কি প্রোডাক্ট গুলো সেল করতে যাচ্ছি, আমার কাস্টমার গুলো কারা হবে, দেন আমি তাদেরকে কিভাবে আমার প্রোডাক্ট গুলো রিচ করব, দেন তারা আমার প্রোডাক্ট গুলাকে কিভাবে নিবে। দেন আমরা যদি তাহারাজ বা ইভিলির কথা বলি, দেন ইভিলি কি করতেছে, তারা 16 টাকায় টি শার্ট দিতেছে। দেন তারা কিন্তু এইভাবে তাদের কাস্টমারদের রিচ করতেছে, তারা কি তাদের প্রতি অ্যাটাক করতেছে, তাই না? হুম দেন এটা হলো তাদের একটা স্ট্র্যাটেজি। তো আমার এটা তাদের মার্কেটিং স্ট্র্যাটেজি। বাট তারা যে ওয়েবসাইটটা বানাইছে, তো ওয়েবসাইটটা বানানোর পরে ইউজার এসে যদি তাদের ইনফরমেশন গুলা আমি এখন দিয়ে ফেলিতে যাই, evil.com.bd, তাই না? .com.bd। দেন এখানে এসে তারা যদি প্রোডাক্ট গুলো ঠিকঠাক মতো না দেখতে পারে, দেন তারা তো কিনতে পারবে না। তো এখানে এমন ভাবে আমার কন্টেন্ট প্ল্যানিং করতে হবে, কন্টেন্ট ডিজাইন করতে হবে যাতে ইউজার খুব সহজে সবকিছু দেখতে পারে, ইনফরমেশন গুলো জানতে পারে, তাই না? দেন এখানে এই যে ক্যাটাগরি আছে, ক্যাটাগরি থেকে আমরা সহজে যে কোনো ধরনের ক্যাটাগরি কিন্তু সিলেক্ট করতে পারবো। মানে হুম ক্যাটাগরি দেন এখানে কিন্তু আমরা যে কোনো কিছু বের করতে পারতেছি। তো এটা
কন্টেন্ট, এখানে কি ধরনের প্রোডাক্ট হোম পেজে থাকবে, কি ধরনের আবার প্রোডাক্ট হচ্ছে ক্যাটাগরি পেজে কি ধরনের প্রোডাক্ট থাকবে। তো ক্যাটাগরি পেজে কি ধরনের প্রোডাক্ট বা কি ধরনের কন্টেন্ট থাকবে, কি ধরনের ক্যাটাগরি থাকবে। দেন আর হচ্ছে প্রোডাক্ট পেজে, সরাসরি প্রোডাক্ট পেজে প্রোডাক্ট গুলো কিভাবে থাকবে। তো এই প্রোডাক্ট গুলো কিভাবে থাকবে, প্রোডাক্ট গুলোর ইনফরমেশন মানুষ কিভাবে পাবে, কিভাবে দেখবে। দেন এই সবগুলাই আমাকে দেখতে হবে, আমাকে জানতে হবে, বুঝতে হবে। ঠিক আছে। ভাইয়া ক্যাম্পেইনে দেখেন, ক্যাম্পেইনে 150% অফার দিছে, হ্যাঁ 150% অফার দিছে, ক্যাম্পেইন দেখেন। ক্যাম্পেইনে দেখবো, এই যে ক্যাম্পেইনের কথা বলতেছেন, এই ক্যাম্পেইন লেখা আছে। লেগে বসছে। 150% অফার ভাই। তো আপনার ক্যাশব্যাক অফার দিছে 150% কি ওয়ালটনের না, ওয়ালটনের 150% অফার দিছে। Then এই যে এইটা যে আপনারা বললেন যে ক্যাম্পেইনে দেখেন, ক্যাম্পেইনে দেখেন, এই ক্যাম্পেইন কিন্তু আলাদা একটা করছে, এটা আলাদা একটা সাইড করছে। এখানে কিন্তু সব ধরনের প্রোডাক্ট কিন্তু তারা দিতে পারবে না। দেন তারা কি করছে, এখানে যে campaign.efli.com.bd, তো তাদের প্ল্যানিং কিন্তু আলাদা, যে আসলে ক্যাম্পেইনে যেসব প্রোডাক্ট দিবে দেন সেটা ক্যাম্পেইনে থাকবে, এটার মার্কেটিং তারা অন্যভাবে করবে। দেন এটা হচ্ছে তাদের প্ল্যানিং। তো এইভাবে আমরা যদি কোনো ওয়েবসাইট করতে চাই, আমরা যদি একটা সাকসেসফুল বিজনেস শুরু করতে চাই বা একটা মার্কেটিং করতে চাই একটা বিজনেসের, দেন আমাদের স্ট্র্যাটেজি দিতে হবে। স্ট্র্যাটেজিক কন্টেন্ট স্ট্র্যাটেজির মধ্যে দেন আমাদের ইউজাররা কি ধরনের কন্টেন্ট, ধরেন এসব ই কমার্স বিজনেস করতে গেলে সেক্ষেত্রে আমার সিঙ্গেল পেজ গুলোর মধ্যে, যেমন এখানে একটা ইমেজ দেওয়া আছে, এখানে ইমেজের পাশাপাশি আমরা ভিডিও দিতে পারি। ভিডিও দেখলে ইউজার ওই প্রোডাক্টের সম্বন্ধে আরো বেশি ভালো আইডিয়া পাবে। দেন আপনার যদি ভয়েস ওভার ভিডিও অর্থ হচ্ছে ধরেন ভিডিওর পাশাপাশি আপনার কেউ কথা বলতেছে, দেন এই ভিডিও গুলা খুবই পছন্দ করি ইউজার। দেন আপনি ফেস দেখেও যদি ফার্স্টে একটু ফেস দেখে কথা বলে ওই ভিডিওর টিচার টিচার যদি চলে আসে, দেন সেটা আরো অ্যাট্রাকটিভ হবে। তাহলে এটা হচ্ছে সিঙ্গেল পেজের বা সিঙ্গেল প্রোডাক্ট পেজ। তারপর হচ্ছে হোম পেজের কন্টেন্ট প্ল্যানিং। তো হোম পেজে এখানে আমাদের ফার্স্টে যে গুলো আছে, ফার্স্টে যে অফার গুলো আছে, ভালো ভালো অফার, দেন সেগুলো রাখলে ইউজাররা অনেক অ্যাট্রাকটিভ হবে। ইউজাররা এই ইনফরমেশন গুলো পাইলে তারা লাভবান হবে, কারণ তাদের কস্টিং অনেক কমে যাবে। দেন আমাদের হোম পেজে তাহলে এই রিলেটেড যে অফার গুলো আছে সেই অফার গুলো রাখতে হবে। এই প্ল্যানিংটা করে এরকম ভাবে প্ল্যানিং করতে হবে আমাদের, যদি বিজনেস স্ট্র্যাটেজি যদি অফার টফার বেশিভাবে থাকে। দেন তারপর হচ্ছে এখানে কি আছে, এখানে বিভিন্ন শপ আছে, শপ নিয়ে এখানে কিন্তু করছে। দেন এই যে মিনা, তারপরে হচ্ছে স্বপ্ন, এগুলা কিন্তু অনেক বেশি পপুলার শপ। দেন এগুলো থেকে মানুষ কিন্তু বেশি অর্ডার করে। এগুলোতে কিন্তু আর ফ্রেশ ভ্যালি, এটা তাদের নিজের বিজনেস। দেন তাদের নিজের বিজনেসই কিন্তু তারা আগে রাখবে, অন্যদেরটা কিন্তু আগে রাখবে না, কারণ এখান থেকে তারা বেশি প্রফিট করতে হবে, তাই না? না কি বলেন? অন্যজনের একজনের প্রোডাক্ট ওরা সেল নিজের করতেছে বিজনেস। আর নিজে কোনো কিছু সেল করতেছে। তো মানুষ তো চাবে যে নিজেরটাই আগে সেল করার জন্য, তারপরে না অন্যজনের সে সেল করে দিবে। নিজেরটা যদি সেল না করতে পারে দেন সে অন্যজনেরটা সেল করতে চেষ্টা করবে। তো এই জন্য কিন্তু ফার্স্টে যেটা তার আগে সেল করা দরকার বা ইম্পর্টেন্ট ইনফরমেশন গুলো জানানো দরকার, সেটা কিন্তু আগে রাখছে। দেন
তারপরে হচ্ছে মিনা, তারপরে স্বপ্ন, আরো ইভিলি এক্সপ্রেশন, তারপরে হচ্ছে ইভিলি। দেন এই জিনিসগুলো কিন্তু প্রথমের দিকে রাখছে, রাখার পরে তারপরে হচ্ছে আপনার ক্যাটাগরি। এখন এগুলার মধ্যে যদি কেউ স্বপ্ন করতে চায় দেন তারপর হচ্ছে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ কিন্তু জিনিসগুলো সাজানো হয়েছে। এটা হচ্ছে ই কমার্সের ক্ষেত্রে। তো আমরা যখন প্ল্যানিং করার জন্য বুঝবো না বা প্ল্যানিং করতে পারতেছি না, তখন কি করব, আমরা যে টপিকে কাজ করব সেই টপিক্সের যে ওয়েবসাইট গুলো আছে এক বা একাধিক, যারা ভালো করতেছে, ভালো বিজনেস করতেছে, তো তাদের প্ল্যানটা দেখবো। এটাকে বলা হচ্ছে রিভার্স ইঞ্জিনিয়ারিং। মানে ওরা কি করে জিনিস কাজগুলো ভালো করতেছে বা কি করে তারা সাকসেস হচ্ছে, তাদের স্ট্র্যাটেজিটা কি, তাদের সাইকোলজিটা কি, তারা মানুষকে কিভাবে কনভিন্স করতেছে, দেন এই সবগুলো যদি আপনি ধরতে পারেন বা সবগুলো যদি জানতে পারেন, তাহলে তাদের গ্যাপটা কি, তারা আসলে কোন জায়গায় গ্যাপটা আছে, দেন সেই গ্যাপটা আপনি যদি খুঁজে বের করতে পারেন, সেই গ্যাপটা নিয়ে কিন্তু আপনি মার্কেটিং করতে পারবেন। দেন তাদের চেয়ে ভালো একটা স্ট্র্যাটেজি কিন্তু আপনি ডেভেলপ করতে পারবেন। তো ধরেন ইভিলি কিভাবে এই বিজনেস গুলো চালাচ্ছে, দেন এটা তো আপনারা অনেকেই বুঝতেন না। দেন আমি হয়তো বা আপনাকে বলছি যে আসলে এই 150% ডিসকাউন্ট বা আপনার 100% ক্যাশব্যাক বা 80% ক্যাশব্যাক এটা কিভাবে পসিবল, কারণ আপনার টাকাটা সে 2 মাস বা 3 মাসের জন্য বসে মানে নিতেছে, রাখতেছে, দেন সেটা দিয়ে কিন্তু সে বিজনেস করতেছে ভালোভাবে, তাই না? আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাই, শুনতে শুনতেছি। পাচ্ছি। জি ভাই, শুনতে পাচ্ছি। জি ভাইয়া শুনতে পাচ্ছি। তো এইটা হচ্ছে মার্কেটিং প্ল্যানের ওইটা গেল, কিন্তু কন্টেন্ট প্ল্যানিং হচ্ছে আমার কন্টেন্ট গুলো আমি কিভাবে ইউজারে দেখাবো, কিভাবে ইউজারের কাছে উপস্থাপন করবো, দেন কোনটা ইফেক্টিভ ওয়ে, কিভাবে উপস্থাপন করলে ইউজার সেটাকে বুঝতে পারবে বা দেখতে পারবে, দেন আপনি এমন ভাবে উপস্থাপন করছেন যে ইউজার এটা দেখতেই পারলো না, বুঝতে পারলো না, তাহলে তো আপনার এখানে তো সেল আসার কোনো প্রশ্নই আসে না, বা এখান থেকে তো ভালো কনভার্সন আসার কোনো প্রশ্ন আসে না, ইউজার যদি না দেখতে পারে। ঠিক আছে? জি, ওকে, আচ্ছা। টপিক সেটা গেল। দেন আমরা এখন যেটা করবো, আচ্ছা এটা হচ্ছে আপনার ই কমার্স বা আপনার প্রোডাক্টের ক্ষেত্রে আপনি কিভাবে কি করতে পারেন, রাখতে পারেন, সেগুলো নিয়ে আলোচনা করব, এই প্ল্যান নিয়ে। দেন আপনি কি করতে হবে, আপনি যদি ব্র্যান্ড করতে চান তাহলে একটা ভালো একটা নাম দেখতে হবে, এবং নাম সেই নামে অন্য কারো ট্রেডমার্ক করা আছে কিনা সেটা দেখতে হবে, বিজনেস রেজিস্ট্রেশন করা আছে কিনা সেটা দেখতে হবে। ট্রেডমার্কের ইস্যুতে পড়লে কিন্তু ঝামেলা পড়ে যাবে। দেন সেটা চেক করার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনাকে একটা ইউআরএল লিখছি, যদি আপনি বাংলাদেশ পেজ কোনো বিজনেস করতে যান, দেন আপনি এখান থেকে চেক করে নিতে পারবেন যে এটা আসলে ট্রেডমার্ক করা আছে কি নাই। দেন এই যে একটা ওয়েবসাইট আছে, এখানে যদি আমি সার্চ দেই, দেন ঢাকা সফট লিখে যদি আমি সার্চ দেই, এখানে ক্যাপচা আছে যেটা 64337, দেন আমি সার্চ করলাম, কিন্তু ভুল দেখালো। 64337
ওকে, এখান থেকে এন্ট্রি টাইপ সিলেক্ট করতে হবে। দেন কোম্পানি কি ধরনের না জিনিসটা আমি আসলে রেজিস্ট্রেশন করতে চাচ্ছি বা কি ধরনের বিজনেস রেজিস্ট্রেশন করতেছি। তো আপনি যদি ব্র্যান্ড ভালো একটা কোম্পানি দাঁড় করাতে চান সেক্ষেত্রে কিন্তু নামের ক্লিয়ারেন্স নিতে হবে। এখান থেকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন নামের ক্লিয়ারেন্সের জন্য। হুম, সেটা একটু সময় লাগবে। আচ্ছা, এখানে অনেক সময় লাগতেছে। দেন হ্যাঁ, চলে আসছে দেখেন এই নামে কিন্তু এই যে এই নামগুলোতে কিন্তু রেজিস্টার্ড করা আছে, দেন তাদের রেজিস্ট্রেশন নাম্বারও কিন্তু দেওয়া আছে। তো এই নামগুলোতে এটা এক্সপায়ার হয়ে গেছে, লাল যেটা। দেন সার্চ রেজাল্ট, নেম অলরেডি এক্সিস্ট, ইট ক্যান নট বি ইউজড। এই নাম আছে, দেন এই নামে ইউজ করা যাবে। এই যে ঢাকা সোপ লিমিটেড, ঢাকা সোপ লিমিটেড। তো এস ঢাকা সোপ, তারপরে এই যে কিউ ঢাকা শপ। তো এই নাম কিন্তু ঢাকা শপ নিয়ে কিন্তু আমি কোন কোম্পানি স্টার্ট করতে পারবো না। দেন তারা কিন্তু আমার বিরুদ্ধে মামলা করতে পারবে, কপিরাইট ক্লেম করতে পারবে। দেন আমার কোম্পানিটা কিন্তু তাদের ছেড়ে দিতে হবে বা নাম চেঞ্জ করতে হবে। এর জন্য আমার জরিমানা হইতে পারে। আমি তাদের নামে কোম্পানি করছি বা তাদের সেম নামে কোম্পানি করছি দেখে কেস করলে কিন্তু জরিমানা হবে। ঠিক আছে, বুঝতে পারছেন হ্যাঁ বিষয়টা? হ্যাঁ দেন জি বুঝছি। তো এই যে ব্র্যান্ড নেম যেগুলো আছে, যেগুলো ভালো ভালো কোম্পানির নাম, যেমন গুগল, অ্যাপল, তারপরে অ্যামাজন, ইবে, বেস্ট বাই। তো এদের নাম দিয়ে কিন্তু আপনি বিজনেস স্টার্ট করতে পারবেন না। তো বিজনেস স্টার্ট করতে গেলে ইন্টারন্যাশনাল, এটা তো বাংলাদেশের ক্ষেত্রে ইন্টারন্যাশনাল আরো অনেক আছে। এটা আপনাদের আমি দিয়ে দিচ্ছি। এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। যখন কোনো একটা বিজনেস শুরু করতে যাবেন তখন এই বিজনেসের নামটা সিলেকশনের ক্ষেত্রে এটা দেখে নিতে হবে যে আসলে আপনার এই নামে বিজনেস শুরু করা যাবে কি যাবে না। ভাইয়া অনলাইন বিজনেসের জন্য কি ট্রেড লাইসেন্স নিতে হয়? অনলাইন বিজনেসের ক্ষেত্রে সব বিজনেসের ক্ষেত্রে নিতে হয় না, বাট আপনি যদি ই কমার্স করেন দেন ই কমার্স অ্যাসোসিয়েশনের মধ্যে নিলে বা তা এখানে যদি করেন তাহলে আপনি অনেক সহযোগিতা পাবেন, হেল্প পাবেন। ও আচ্ছা ভাই, ঠিক। আচ্ছা ঠিক আছে, দেন নেম সার্চ করে আমরা জানলাম যে কোম্পানির নেম কোনটা সিলেক্ট করা যাবে বা যাবে না। দেন ইন্টারন্যাশনাল আরো কিছু সাইট আছে। তো এখানে আপনি যদি সার্চ করেন ট্রেডমার্ক চেকার, ট্রেডমার্ক চেক, তো ইউএস, এখান থেকে আমরা
ট্রেডমার্ক চেক করতে পারবো। এখানে বিভিন্ন অপশন আছে। দেন ইউএসএ যদি কোনো ইউএসএ কোনো বিজনেস শুরু করতে গেলে দেন সেই নামে ট্রেডমার্ক করতে পারবো কিনা, সে নামে বিজনেস শুরু করতে পারবো কিনা। দেন এখান থেকে আমরা এটা দেখে নেব যে আসলে বিজনেস গুলো দেন এখানে যদি আমরা ক্লিক করে আমার কি করে শোনা যাচ্ছে? আচ্ছা, এখানে আমরা কি ধরনের জিনিস সার্চ করব দেন এখান থেকে আপনারা দেখে নেবেন, সিলেকশনের অপশন আছে। তো এগুলো যদি আমি ডিটেলস দেখাতে চাই তাহলে অনেক সময় লাগবে। তো বেসিক ওয়ার্ড মার্ক সার্চ দিলে এখান থেকে আপনার সার্চ দিয়ে বের করে নিতে পারবেন। দেন আমি যদি বেস্ট বাই দিলে সিঙ্গুলার তারপরে লাইভ এন্ড ডেট দুইটাই দিয়ে দিলাম। দেন আমি সাবমিট করে দিলে এখন দেখেন এখানে কিন্তু অনেক বেস্ট বাই নিয়ে অনেকগুলো ট্রেডমার্ক আছে বা লিস্ট আছে। দেন এইটা নিয়ে কিন্তু আমি শুরু করতে পারবো, বা এই নামগুলো এখানে কিন্তু দেওয়া আছে। বেস্ট বাই নিয়ে কিন্তু অনেকগুলো ট্রেডমার্ক করা আছে, লাইসেন্স করা আছে। ঠিক আছে, কারণ বেস্ট বাই অনেক বড় একটা কোম্পানি। দেন আমি যদি এখানে 284টা রেকর্ড পাইছে। নেক্সট পেজে কি যাওয়ার অপশন আছে? তো এইভাবে আপনারা সার্চ করে দেখবেন বিভিন্ন নাম দিয়ে, যেসব নামে বিজনেস শুরু করতে চান। দেন সেই নামে যদি এখানে রেজাল্ট থাকে তাহলে আমরা সেসব নাম নিয়ে কাজ করব না, বা ওইখানে দেখে দেন নামটা একটু মডিফাই করে নিব। যে এই নামটা এক্সিট, ওই নামটা যদি এক্সিট এখানে যে সব নাম দেওয়া আছে সেসব নামে আমরা বিজনেস শুরু করতে পারবো না। তো সেই নেমটা যদি আমরা মডিফাই করে নিই, সেসব নেম নিয়ে আমরা বিজনেস শুরু করতে পারবো। এখানে হচ্ছে ইন্টারন্যাশনাল ক্ষেত্রে আরো আরো অনেক ডেটাবেস আছে। এই ডেটাবেস গুলা আমাদের দেন আমার নামেও কিন্তু দেখেন অনেক কিছু ট্রেডমার্ক কিন্তু করা আছে। ঠিক আছে, অনেক ট্রেডমার্ক করা আছে। দেন শুধু আমার ফার্স্ট নেম দিয়ে যদি কাজ করতে চাই তাহলেও কিন্তু কাজ করতে পারবো না। দেন এই যে শাহিন হচ্ছে ইউএস এর একটা কোম্পানি আছে, শুধু শাহিন দিয়ে হচ্ছে একটা, ওইটা কোন দেশে এটা ঠিক বোঝা যাচ্ছে না। ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে, হ্যাঁ, করা যাবে না। হ্যাঁ, ইনঅ্যাক্টিভ থাকলে দেন আমি কন্টিনিউ করতে পারবো। ইনঅ্যাক্টিভ থাকলে আগে দেখতে হবে যে এটা কত বছর ধরে ইনঅ্যাক্টিভ আছে, দেন এটা দেখে ডিসিশন নিলে ভালো হয়। এটা যেহেতু ইনঅ্যাক্টিভ বা ডেট যদি থাকে সেক্ষেত্রে আমি কাজ করতে পারবো, কিন্তু অ্যাক্টিভ থাকলে আমি কাজ করতে পারবো না। কিন্তু তারা যদি আবার অ্যাক্টিভ করে তাহলে কিন্তু আবার ঝামেলায় পড়ে যাবেন, বা তারা আবার যদি ক্লেম করতে আসে দেন
তখন একটু সমস্যা হতে পারে। বাট ওইটা আপনি জিতে যাবেন, সমস্যা নেই। কেস মামলা করলে বা কেস মামলা হইলেও আপনার ইনঅ্যাক্টিভ থাকলে দেন আপনার আহ, জয়ী হওয়ার সম্ভাবনা বেশি আছে। তো 1 বছরের বেশি যদি ইনঅ্যাক্টিভ থাকে দেন তাহলে আপনি শুরু করতে পারেন। 1-2 বছরের বেশি ইনঅ্যাক্টিভ করতে হবে নিশ্চিন্তে। আচ্ছা, আমরা দেখলাম ব্র্যান্ড নেম কিভাবে করতে হয় বা এগুলো জিনিসগুলো দেখতে হয়। দেন আমাদের নাম সিলেকশন হইলে, বিজনেস ধরন সিলেকশন হইলে, ধরেন আমরা যদি ই কমার্স বা প্রোডাক্ট বেস বিজনেস করি দেন তাহলে আমরা প্রোডাক্ট বেস বিজনেস করলে যে ওই প্রোডাক্ট গুলো নিয়ে কিভাবে করতে, আর নাম সিলেকশনের ক্ষেত্রে আপনার বিজনেসের নেম সিলেকশনের ক্ষেত্রে ধরন আছে। ধরেন আপনি ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করবেন কিনা, ব্র্যান্ড হিসেবে যেমন ই ভ্যালির কি স্পেসিফিক কোনো অর্থ আছে? হ্যাঁ, না মনে হয় ভাই। স্পেসিফিক কোনো অর্থ নাই। দেন এরা স্পেসিফিক কোনো জিনিসকে বোঝাচ্ছে না। দেন আপনি যদি স্পেসিফিক কোনো প্রোডাক্ট বেস করতে চান, ধরেন হচ্ছে আপনি ব্লেন্ডার নিয়ে কাজ করেন, ব্লেন্ডার নিয়ে যদি কাজ করতে চান বা ফ্রিজ নিয়ে যদি কাজ করতে চান, রেফ্রিজারেটর, তো ফ্রিজ নিয়ে যদি কাজ করতে চান, তো রেফ্রিজারেটর পিডি বা রেফ্রিজারেটর বাংলাদেশ, আচ্ছা রেফ্রিজারেটর আমরা দেখি। দেন এরকম যদি মানে এক্সাক্ট মানুষ যে জিনিসটা খুঁজতেছে বা কিওয়ার্ড সম্বন্ধে তো আমরা জানি, ধরেন কিওয়ার্ড বেসড করে যদি আপনি কোনো বিজনেস শুরু করতে চান তাহলে, বা ডোমেন নেম যদি রেজিস্ট্রেশন করেন, সেই ডোমেন নেমটা হবে ইএমডি, এক্সাক্টনেস, এক্সাক্ট যদি আপনার কিওয়ার্ডটা ডোমেনে থাকে। তো পিএমডি হচ্ছে আপনার কিওয়ার্ডের কিছু অংশ আপনার ডোমেনে থাকলে সেটাকে বলে পিএমডি, পার্শিয়াল এক্সাক্টনেস। তো পার্শিয়াল এক্সাক্টনেস, আচ্ছা ওকে। নেম সিলেক্ট করার পরে তারপর হচ্ছে বা বিজনেসের ধরন সিলেক্ট করার পরে আমাদের কি করতে হবে? বিজনেসের নেম সিলেকশন করতে হবে, তাই না? বা এটার জন্য আমরা যদি ডিজিটাল বিজনেস শুরু করতে চাই তাহলে আমাদের একটা ডোমেন কিনতে হবে। ডোমেনটা কি? ডোমেন একটা নেম। এর আগে 2-3 দিন এটা নিয়ে কথা বলছি, তো নতুন করে কি এটা নিয়ে কথা বলা দরকার আছে, বা আপনারা কি বুঝেন না ডোমেন জিনিসটা কি আসলে? হ্যাঁ ভাই, ডোমেইন হ্যাঁ হ্যাঁ, ভালো টাকা দোকান করে জি। দরকার নেই ভাই বলার, ধারণা তো দিয়েছেন। আচ্ছা, আপনারা কি বুঝছেন? ভালো দরকার নাই আমি বলছি, আপনারা যদি বুঝে থাকেন তাহলে দরকার নাই, আর যদি না বুঝে থাকেন দেন তাহলে দরকার আছে। আপনারা কি ডোমেন বুঝেন? জি ভাইয়া। জি ভাইয়া বুঝি। আচ্ছা দেন, আপনারা যেহেতু সবাই বুঝেন তাহলে আমি ধরে নিব যে আপনারা ডোমেন বুঝেন। তো ডোমেন এগুলা রেজিস্ট্রেশন করার জন্য ইন্টারন্যাশনাল অনেক কোম্পানি আছে। ধরেন এই যে নেমচিপ, তো নেমচিপের মধ্যে আমরা, আচ্ছা নেমচিপে কিভাবে অ্যাকাউন্ট করবেন, কিভাবে ডোমেন কিনবেন, সেই বিষয়গুলো আমরা এখন দেখব। সাপোজ আমরা এখন সিলেক্ট করলাম, আসলে ই ভ্যালি তো অনেক টাকা পয়সা আছে। দেন এর মতো এত বড় ই কমার্স ওয়েবসাইট তো আর আমার পক্ষে, বা আপনারা এখন শুরু করতেছেন, তো এটা অনেক টাফ হয়ে যাবে, টাফ হয়ে যাবে। দেন আপনি চিন্তা করলেন যে আমি এত বেশি প্রোডাক্ট আমার কাছে নাই, দেন আমার কাছে যে প্রোডাক্ট গুলো আছে সেই প্রোডাক্ট গুলো আমি সেল করবো। সাপোজ টাঙ্গাইলের মিষ্টি আছে, তারপরে হচ্ছে টাঙ্গাইলের চমচম, তারপরে টাঙ্গাইলের শাড়ি, আরো কি কি আছে বিখ্যাত বা টাঙ্গাইলের এগুলা বেশি চলে। আপনারা কি আমাকে টাঙ্গাইলের তো ভাই, হ্যাঁ ভাই শুনতে পাচ্ছি, টাঙ্গাইলের শাড়ি মিষ্টি এগুলাই তো বেশি চলে। আর কি কি বেশি আছে বা বেশি চলে? কি পণ্যের মধ্যে? যে কোনো কিছু বা পণ্য বা পণ্যের মধ্যে, হ্যাঁ, প্রোডাক্ট বেস যদি আপনি চিন্তা করেন।
এই দুইটাই একটু বেশি, আর তাছাড়া তো আর উৎপাদন ওদের হয় তো কি আরো কি? অনেক কিছু আছে। টাঙ্গাইলে উৎপাদন হয় কি কি আপনার দেখা মতে, যে কোন জিনিসগুলো টাঙ্গাইলে বেশি পাওয়া যায়? ও আচ্ছা আচ্ছা, টাঙ্গাইলে বেশি পাওয়া যায় হচ্ছে টাঙ্গাইলে ফলের দিক দিয়ে আনারস। হ্যাঁ, মধুপুরের হচ্ছে আনারস আছে, দেন ফলের মধ্যে। আর প্রোডাক্টের ভিতরে হচ্ছে শাড়ি, লুঙ্গি বা তাঁত শিল্প যেটা আছে, দেন তাঁত শিল্প আছে। শিল্পের। আর হচ্ছে উম, উম, আপনার খাবারের মধ্যে মাছটা মনে হয় টাঙ্গাইলে বেশি আছে। টাঙ্গাইলে মানুষ মাছ খুব একটা বেশি খায় না, বাট টাঙ্গাইলে কিন্তু মাছ মানুষ অনেক বেশি পাওয়া যায়, তাই না? তারপরে আর একটা জিনিস ভাই বর্তমানে বেশি পাওয়া যায় টাঙ্গাইলে, সেটা হচ্ছে লেবু। এই যে লাউহাটির দিক থেকে লেবু, প্রচুর পরিমাণে লেবু পাওয়া যায়। তো এই লেবুর উৎপাদন বেশি হয়। তো আপনি চাইলে হ্যাঁ আসলে যদি এই পত্রিকায় পত্রিকায় লেখালেখি হয় টাঙ্গাইলের লেবু চাষিরা এই যে এই করোনা যুদ্ধে সেই পরিমাণ লাভ করছে, সেদিনকে দেখলাম টাঙ্গাইলের পত্রিকায় ছাপছে। হুম, তো ভালো। কিন্তু এই মানে কাঁচা সবজি বা জিনিসগুলা নিয়ে যদি আপনি অনলাইনে বিজনেস করতে চান, সেক্ষেত্রে কিছু সমস্যা আছে কি? ধরেন এগুলা বেশি দিন কিন্তু রাখা যায় না বা সংরক্ষণ করা যায় না। সংরক্ষণ করা যায় না। তো সেক্ষেত্রে একটু সমস্যা। সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনি এই ধরনের বিজনেস করতে গেলে আপনাকে ওইরকম ভাবে প্রিপারেশন নিতে হবে যাতে আপনার একটা নিজস্ব সংরক্ষণাগার থাকে, যেখানে আপনি সবজিগুলা টাটকা বা সংরক্ষণ করতে পারবেন, ভালো থাকবে যেখানে রাখছেন। বা আর আপনাকে সেই পরিমাণে কালেক্ট করতে হবে বা নিতে হবে যে পরিমাণে আপনি সেল করতে হবে, তাই তো? জি তাই তো। তো আপনি কিন্তু আগে টাকা দিবেন না, আপনার কিন্তু আগে টাকা ইনভেস্ট করতে হবে না এই সবজিগুলো বা এইগুলো নিয়ে করার জন্য। সব ক্ষেত্রে না, কিছু কিছু ক্ষেত্রে করা লাগতে পারে। দেন আপনারা বিভিন্ন মানুষের সাথে কিন্তু কন্ট্যাক্ট করে এই কাজগুলো করতে পারেন। যে আপনি আগে অর্ডার নেবেন, অর্ডার নেওয়ার পরে বা আপনারা তাদের যদি বুঝতে পারেন যে আমার বিজনেসটা এরকম, এখানে আমার কাস্টমার আছে, দেন এখান থেকে আমি সেল হই। আপনি যদি যারা মানে যারা পার্সোনালি বানায় তারা যদি নাও দেয়, দেন যারা বিজনেস করে তারা কিন্তু আপনাকে দিবে, যদি আপনি ভালো কাস্টমার দিতে পারেন। কারণ আপনি ভালো কাস্টমার দিলে তার বিজনেস ভালো হবে, তো বিজনেস ভালো হলে আপনার সাথে বিজনেস করতে তো তার ক্ষতি নাই। ঠিক আছে? আর দরকার হলে আপনি কিছু ইনভেস্ট করলেন, আপনি যদি নিশ্চিত প্রফিট দেখতেছেন, সেক্ষেত্রে আপনার কিছু ইনভেস্ট করলে তার ক্ষতি নাই, আছে? তা তো নাই, অল্প দিন। লাভ করতে চাইলে তো ইনভেস্ট করতেই হবে। Then সেক্ষেত্রে আপনি যদি বলেন যে আমি একটা নাম নিব, ধরেন আপনি টাঙ্গাইলের শাড়ি বা মিষ্টিও মোটামুটি ভালোই থাকে, ফ্রিজে রাখে দিলে মোটামুটি অনেকদিনই তো থাকে বা সংরক্ষণ করা যায় মিষ্টি। 1 মাসের মতো সংরক্ষণ করা যায় না মিষ্টি? জানাবে কত, 1 সপ্তাহ? 1 সপ্তাহ 10 দিন এরকম আর কি, আবার 10-12 দিন এরকম যায়। আচ্ছা, 10 দিন যায়, দেন তাহলে আপনাকে মিষ্টিটা প্রতিদিন কালেক্ট করাই ভালো হবে। বা আপনাকে 3-4 দিনের মধ্যে মিষ্টিগুলা করতে হবে, ডেলিভারি দিতে হবে, বা 3-4 দিনের মধ্যে কিন্তু আপনাকে সেল করতে হবে, তাই না? কারণ কাস্টমারের কাছে গেলে তারা তো এটা 2-1 দিন রেখেই খাবে, বা সাথে সাথে তো শেষ নাও করতে পারে, তাই না? একসাথে তার খাবে না, হুম? একদিন টাইম নিয়ে খাবে। হ্যাঁ, টাইম নিয়ে খাবে, 2-1 দিন টাইম নিয়ে খাবে। দেন যদি 10 দিন যদি পর্যন্ত চলে, তাহলে আমাকে কি করতে হবে, মিষ্টিগুলো আমাকে সর্বোচ্চ ট্রাই করতে হবে যে 3 দিনের ভিতরেই যাতে আমি এগুলো সেল দিতে পারি। 3 দিনের ভিতরেই সেল দিতে পারলে তাহলে তারা প্রোডাক্টের কোয়ালিটিটা ভালো পাবে, নাকি? তো এইভাবে তো আমি শাড়ি নিয়ে করি, কারণ শাড়ি বা এগুলা নিয়ে তো ধরেন মূলত তো সমস্যা নাই, এগুলা রেখে দিলাম একটা সংরক্ষণের সময় চলবে। খুব একটা বেশি সমস্যা নেই। সংরক্ষণ কোনো সমস্যা নেই।
টাঙ্গাইলা শাড়ি না কি জানি বলেন আপনাদের শাড়িকে? আপনি কি ডাইলেক্টেশন ভাষা দিয়েছেন নাকি? হ্যাঁ শুনেন, কারণ একটা বিজনেস সাকসেস করতে গেলে দেন এখান থেকে তো আমরা একটা ভালো নাম সিলেক্ট করতে হবে। ডায়লগ শুনেন, বলেন ডায়লগ বলেন। ওরা তো মানে এইভাবে বলে যে টাঙ্গাইলের কি জানি শুরু থেকে শালবন মিলে মানে আলাদা আলাদা হয়ে গেছে, ভুলে গেলাম গা, গুছিয়ে বলতে পারতেছি না। ও, খাল বিল নদী চর গজারের বন, টাঙ্গাইলের শাড়ি তার গর্বের ধন, এইটা এরকম একটা ডায়লগ। আবার বলেন, আপনার কথাটা আমি ঠিক শুনতে পাচ্ছি না। নদী চর খাল বিল গজারির বন, টাঙ্গাইলের শাড়ি তার গর্বের ধন, এইটা আহ, এটা হচ্ছে ডায়লগ। টাঙ্গাইলের শাড়ি, ওকে। টাঙ্গাইলের শাড়ি আমার বিজনেস নেম হতে পারে। দেন সেটা কিন্তু আমার স্পেসিফিক, এটা প্রিএমডি টাঙ্গাইলের শাড়ি লিখে অনেকেই হয়তো বা সার্চ করে, আমরা গুগলে এগুলো দেখে নিব যে আসলে বিজনেস শুরু করা বা প্ল্যানিং করার সময়, কন্টেন্ট স্ট্র্যাটেজি করার সময় আমরা কিওয়ার্ড গুলো কিন্তু আগেই রিসার্চ করে নিচ্ছি, এটা ধরে নিচ্ছি, সেই জন্য আমি কিন্তু এগুলো দেখাচ্ছি না। আমার এগুলো আগে রিসার্চ করা আছে, দেন এই জন্যই আমি এই জিনিসগুলো দেখাচ্ছি। তো এই যে নেম চিপে যায়, এখান থেকে ডোমেন আছে, তো ডোমেন নেম সার্চ থেকে এটা থেকে তো নেম চিপ যে আছে, তো নেম চিপে এখানে যে ডোমেন নেম আছে এখান থেকে যদি আমি সার্চ করি, কি সার্চ করব? টাঙ্গাইলের শাড়ি নাকি লেখেন জামদানি, JAMDANI, জামদানি। জামদানি বানান কি এরকম নাকি অন্যরকম? ক্ষেত্রে এরকম জেড দিতে পারেন সামনে, হ্যাঁ, অথবা জে এইচ দিতে পারেন, জে এইচ। এটা সময় নিচ্ছে এখানে, ধরেন লোড নিতে সময়। এরকমই সম্ভবত। ওকে, আমি গুগলে লেখা ট্রাই করলে আসলে বোঝা যাবে। ওকে, জামদানি শাড়ি, দেন এটা এরকম, এটা সার্চ দিলে হচ্ছে কি? হ্যাঁ, জামদানি শাড়ির কিন্তু ইন্টারন্যাশনাল সার্চ ভলিউম কিন্তু 1000-এর উপরে আছে, শুধু ইউএস সার্চ ভলিউম। দেন বাংলাদেশে এটার সার্চ ভলিউম আরো বেশি থাকতে পারে। তো এইটা থেকে কিন্তু আমরা গুগল থেকে কিন্তু ট্রাফিক পাওয়ার পসিবিলিটি আছে, অর্গানিক ট্রাফিক পাওয়ার পসিবিলিটি আছে। দেন এখানে কিন্তু যে মুসলিম জামদানি শাড়ি, ইয়েলো জামদানি শাড়ি, তারপরে রেড জামদানি শাড়ি, ব্ল্যাক জামদানি শাড়ি, দেন এখানে কিন্তু আরো অনেক ধরনের। হ্যালো, আলগা বলছে, দুদিন আগে বলছে। কি? আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাইয়া শুনতে পাচ্ছি। জি ভাইয়া শুনতে পাচ্ছি। দেখেন এখানে কিন্তু আরো অনেক সাজেস্টেড কিওয়ার্ড কিন্তু আমার আছে। তো এখান ক্ষেত্রে আমার এই যে আপনার এই কিওয়ার্ড গুলা আপনার কন্টেন্ট প্ল্যানিং করার আগে বা কন্টেন্ট স্ট্র্যাটেজি ক্রিয়েট করার আগে আগে থেকে কিন্তু এগুলা সিলেক্ট করে নিতে হবে, যে এগুলো রিসার্চ করে নিতে হবে, কিওয়ার্ড দেখে নিতে হবে যে এগুলা সার্চ করে কিনা, দেন সেই অনুযায়ী কিন্তু আমার কন্টেন্ট প্ল্যানিং করতে হবে। তো এগুলা কিন্তু সার্চ আছে, সার্চ ভলিউম আছে, দেন এগুলো লিখে মানুষ সার্চ করে, তার মানে কি এগুলো আমার সেল করা পসিবল, বা অর্গানিক ওয়েতে ফ্রি ট্রাফিক পাওয়ার পসিবিলিটি আছে। দেন এটা বিজনেস করলে আমি মনে করি যে ভালো হবে বা ভালো করে পসিবল। তো নেমচিপ এখন ঝামেলা করতেছে এখানে, ঠিকঠাক মতো আসতেছে না। ডোমেন নেম সার্চ দিলাম,
ডোমেন নেম দেখাচ্ছে না, দেন আমি যেটা করতে পারি এরকম ভাইয়া ডির পর এইচ হবে না, হ্যাঁ জামদানিতে ডির পর এইচ হবে না। আচ্ছা জামদানি, ওকে। দেন এই বিজনেসটা কিন্তু চাইলে কিন্তু আপনাদের মধ্যে কেউ না কেউ করতে পারেন, কারণ এই বিজনেসটা করা আপনাদের জন্য অনেক সহজ হবে। এটা না করে তো শুধু আমার শাড়ি নাই করতে হবে, আমি অন্য কোনো রিলেটেড কোনো কিছু তো আর এখানে সেল করতে পারবো না, তাই না? শুধু শাড়ি হ্যাঁ, সেল। শুনেন, আপনি এক শাড়ি সেল করে যদি মাসে লাখ টাকা ইনকাম করতে পারেন, তাহলে আপনার অন্য কোনো কিছু সেল করা দরকার আছে নাকি এটা কি আপনার আরো বেশি দরকার? যে শুধু শাড়ি সেল এত সেল হবে? হবে না কেন? সেল না হলে এত সার্চ আছে কেন? একটা জামদানি শাড়ির প্রাইস তো অনেক, কারণ একটা জামদানি শাড়ি 10-20 হাজার টাকা পর্যন্ত সেল হয়, তাই না? হুম। জি। আপনি তো এটা কিনবেন কত টাকা দিয়ে? ভাইয়া আরো দামি আছে। আরো দামি আছে তো। দেন আপনি যখন এটা কিনবেন, আপনি যখন এটা লোকালি কিনবেন বা তাদের কাছে কিনবেন, তো তাদের কাছে কিনতে এটা স্টার্টিং প্রাইস কত? স্টার্টিং প্রাইস হয়তো বা 1000 বা 2000 টাকা স্টার্টিং প্রাইস। একটা ই কমার্স সাইট খুলতে কিরকম খরচ হয়? একটা ই কমার্স সাইট খুলতে খুব একটা ফার্স্ট টাইমে খুব একটা বেশি সময় হয় না। ডোমেন হোস্টিং খরচটা বাদ দিয়ে ডোমেন হোস্টিং এর খরচটা আপনি যদি নিজে ডিজাইন করতে পারেন বা নিজে যদি মোটামুটি ভাবে ডিজাইন করতে পারেন, তাহলে তো কোনো খরচই হলো না ডোমেন হোস্টিং ছাড়া। আর যদি কাউরে দিয়ে ডিজাইন করে নেন মোটামুটি মানে, দেন সেক্ষেত্রে 5 থেকে 10 হাজার টাকা লাগতে পারে। অনেক সাইট দেখি যেগুলোতে মানে লোডিং নেয়, অনেক ঢুকতেও লোডিং নেয়, মানে কি মন জানি একটু ভালো না এতটা, ঠিক আছে? ওগুলা কি হোস্টিং এর কারণে হয় নাকি ওদের? এখন হ্যাঁ, হোস্টিং এর কারণে হয়, তারপরে ডিজাইনের কারণে হয়, থিমের কারণে হয়, অনেক কারণেই হয়। দেন এখন হচ্ছে আপনার এই যে জামদানিতে শুধু ইউএসএ আছে 1000 টাকা চার্জ নেয়। আপনি যদি ইউএসএ যদি এগুলা করেন বা ডেলিভারি দেন বিভিন্ন ডিএইচএল বা ইটি নেন, তাদের ডেলিভারি চার্জ সহ, তাহলে সেখানে কিন্তু আরো বেশি টাকায় সেল করতে পারবেন, তাই না? ইউএস থেকে যেহেতু ইন্টারন্যাশনাল ডেলিভারি দিলেন, বা আপনি যদি ইন্টারন্যাশনাল ডেলিভারি দেওয়ার যদি অনুমতি থাকে বা লাইসেন্স করে নেন, সেক্ষেত্রে কিন্তু আরো ভালো প্রফিট করতে পারবেন, ঠিক আছে? কারণ এটা সেল হবে। এগুলো যেমন মুসলিম জামদানি শাড়ি, ইয়েলো, এগুলো তো স্পেসিফিক নাম ধরে ধরে সার্চ করতেছে, তার মানে কি তারা এই জিনিসগুলো খুঁজতেছে, এখানে ভালো প্রফিট করা পসিবল। আচ্ছা, এই যে এখানে আমাকে লোডিং নিচ্ছে না, দেন আপনাদের কালকে লোডিং নিচ্ছিল না, পিন্টারেস্ট লোডিং নিচ্ছিল না, দেন এই সমস্যাগুলো হয়ে আপনাদের যেটা করতে হবে, এখান থেকে এখন হচ্ছে যদি লোডিং না নেয়, এখান থেকে মুড টুলস আছে, এই যে কোণ আছে, এই কোণা থেকে আপনি মূল টুলসে যাবেন। মূল টুলসে যাওয়ার পরে এক্সটেনশনে যাবেন। এক্সটেনশনে যাওয়ার পর হচ্ছে এক্সটেনশন থেকে ওয়েব স্টোর, মানে একটা এক্সটেনশন এড করে নেবেন। এগুলো কিন্তু এক্সটেনশন আপনি কাজ করতে গেলে এক্সটেনশন কিন্তু সব সময় দরকার হবে। দেন সে সময় হচ্ছে আপনাকে মোটামুটি ওই যে ই কমার্স সাইট যাতে ডিজাইন করতে পারেন বা শুরু করতে পারেন সেরকম পর্যন্ত আমি শিখিয়ে দিব। বুঝেন নাই? জি ভাই, বুঝতে পারছি। তাই তো এগুলা কোন ক্লাস থেকে শিখতে পারি? এই ক্লাস থেকে। আচ্ছা, তো ইমরান, তাহলে কি তুমি ক্লাস থেকে জয়েন করবা? এখান থেকে যাওয়া গা। কি ভাই ইমরান কি তাহলে কি রেস্ট দেবে নাকি ওই ক্লাস থেকে জয়েন করবা? না? দেন আচ্ছা, যাই হোক, এটা আপনারা কোন ক্লাসে জয়েন করেন বা আপনারা যতই জানেন, হয়তো বা এটা যদি আবার জানার পরেও যদি আবার এটা যদি নিয়ে যদি কাজ করেন বা আবার যদি শুনেন, দেন হয়তো বা অল্প একটু জিনিস আপনি যদি মিসিং করে যান বা অল্প একটু ইনফরমেশন, দেন সেটাই আপনার কাজটাকে অনেক সহজ করে দিতে পারবে ভাই। দেন সবাই তো ভাই আসবো না ভাই। এক্সটেনশনের কাজ কি শেষ? এক্সটেনশনের কাজ শেষ না। এক্সটেনশন ধরেন
এই যে ওয়েব থেকে ক্রোম ব্রাউজারে গেলাম, দেন এখানে আমি আসলাম, আসার পরে আমি ব্রাউজার নামে একটা এক্সটেনশন এড করব, কারণ আমি এই ওয়েবসাইটে ঢুকতে পারতেছি না বা এই ওয়েবসাইটে ঠিকঠাক মতো কাজ করতেছে না আমার আইপির জন্য। দেন আমি আইপিটা চেঞ্জ করে নিব, আমার কম্পিউটার থেকে ঠিকঠাক মতো কাজ করতেছে না, আমার আইপি তে সমস্যা করতেছে, আমার আইপি থেকে ওয়েবসাইটটা ব্লক করা আছে। দেন একটু ক্রোম করে নিব। দেন কিন্তু আপনারা যখন মার্কেট প্লেসে কাজ করবেন, ভুলেও কিন্তু এই এক্সটেনশনটা অ্যাক্টিভ থাকা অবস্থায় বা আইপি চেঞ্জ করা অবস্থায় আপনারা ঢুকবেন না, দেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ব্যান হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তাহলে মেইনলি হচ্ছে এক্সটেনশনের কাজটা কি? আমি না এক্সটেনশনের কাজ তোমার ফোন আসছে। করা, যেমন ব্রাউজার যে এক্সটেনশনটা আছে, দেন সেই এক্সটেনশনটা দিয়ে আমি আইপিটা চেঞ্জ করে নেব। দেন এই যে ওয়েবসাইটটা বা namecheap.com, তো আমার হ্যাঁ, এখান ভালো। থেকে যখন রিকোয়েস্ট করি বা এই কই? নয়েজ আসতেছে কারো এখান থেকে, তারা মনে করো। করতেছে, তারা বুঝতেছে আমার আচ্ছা। লোকেশনটা, কিন্তু জানতে পারছে যে আমি কোন জায়গা থেকে আসতেছি। দেন আমি যদি তাদের আমার লোকেশন না জানাতে চাই বা অন্য লোকেশন যদি ইউজ করতে চাই, দেন আমি এখানে এই এক্সটেনশন গুলা ব্রাউসেক এক্সটেনশনটা এড করতে পারি। তো ব্রাউসেক অ্যাকশন থেকে এখান থেকে কিছু সেটিং আছে। দেন সেটিং আমার এত সব সেটিং এর দরকার নাই, প্রোটেক্ট মি অথবা স্মার্ট সেটিং যদি যাই, দেন এখান থেকে আমি হচ্ছে অ্যাড স্মার্ট সেটিং ফর নেমচিপ। তো নেমচিপের জন্য কোন দেশের আইপি ইউজ করবে সেটা আমি দেই। তো নেমচিপে আমি বললাম যে নেমচিপে যদি আমি আসি, দেন তাহলে ইউনাইটেড স্টেটস হিসেবে আমাকে কাউন্ট করো, বা ইউনাইটেড স্টেটস হিসেবে আমার, ভিপিএন অন করলে হবে না? হ্যাঁ ভিপিএন অন করলেও হবে। ভাই এটা কিন্তু নেমচিপে কি ভিপিএন লাগে ঢুকতে? বাংলাদেশ থেকে ঢোকা যায়? কি নেমচিপ তো ভাই VPN লাগে নাকি? নেমচিপ থেকে বাংলাদেশ থেকে ঢোকা যায়, দেন আমার কিছু কিছু ফিচার কাজ করতেছে না। দেখেন আমি ডোমেইন নেম সার্চ করতেছি, এই ডোমেইন নেমটা কিন্তু আসতেছে না ঠিকঠাক মতো, রুট নিচ্ছে না। সেক্ষেত্রে আমি যদি ভিপিএন Correct করো। করি, ঠিক মতো কাজ না করলে এখান থেকে আমি ইউনাইটেড স্টেটস যদি সিলেক্ট করে দেই, দেন ইউনাইটেড স্টেটস ইউএস লেখা আছে। দেন এখন যদি আমি সার্চ করি, এখন যদি নতুন করে আসি, আমি ডোমেইন সার্চ করি, আর আপনি যদি একসাথে অনেকগুলো বিজনেস শুরু করতে চান বা শুধু শাড়ি না, দেন আরো অনেক কিছু, দেন তাহলে আপনি নামটা অন্যরকম ভাবে সিলেক্ট করে নেবেন। ধরেন টাঙ্গাইল মার্ট বা টাঙ্গাইল বাজার, টাঙ্গাইল হাট, এরকম নিতে পারেন। যদি আপনি টাঙ্গাইলের জিনিসপত্র নিয়ে, আর যদি বলেন যে না আমি, দেন এআইপি থেকে তারও ঢুকতে দিচ্ছি না, এআইপি তারও ব্লক করে দিচ্ছি। ভাই এমনি ট্রাই করেন, তারপর ঢুকে দেখেন, আবার একটু রিফ্রেশ দিয়ে ট্রাই করেন ভিপিএন ছাড়া, ওটা মাঝে মাঝে হয় প্রবলেম। সমস্যা নাই, আসতেছে। আমার নেটে কি ঝামেলা করতেছে নাকি নেমজিবি অনেক বড় বড় অফার দিচ্ছে, দেন এটা দিনের জন্য হচ্ছে কম নেট হয়। প্রবলেম করতে মেবি।
JAMDANA জামদানি। বেস্ট মোড দেন তো দেখি হয় কিনা ভাইয়া। হ্যাঁ বেস্ট মোড দিলে হবে না? বেস্ট মোড বলে যে পাশে, হ্যাঁ হ্যাঁ। না এটা তো হচ্ছে না। ওকে এখন আসতেছে, এই যে সার্চিং দেখাচ্ছে, এই যে চলে আসছে। মাঝে মাঝে ঝামেলা করে জামদানি.com এটা অ্যাভেলেবেল আছে কিনা এটা খুঁজতেছি, মনে হয় এটা অ্যাভেলেবেল থাকার কথা না, এটা নাই অ্যাভেলেবেল নাই। এটা রেজিস্টারিং 2012 থেকে রেজিস্টার করা হয়েছে জামদানিতে। তো জামদানি শাড়ি যদি দেই, জামদানি শাড়ি এটা হচ্ছে প্রিমিয়াম, এখানে এই ডোমেনটা কিনতে গেলে অনেক $1600। $1600 লাগবে। দেন এইটা যেহেতু আমরা পারলাম না, তো আরো বেশি ভালো নেম জেনারেট করার জন্য আমরা যেটা ইউজ করব, নেম মেশ নামে একটা টুল আছে। নেম মেশ মানে আমরা যদি জামদানি নিয়ে যদি কোনো নাম আমরা, ওইটা $1600 দেখালো কেন? মানে একটা নিয়ম চিপে .com এর দাম তো প্রায় সর্বোচ্চ $8, ঠিক আছে, কিন্তু এটার প্রাইস না $12 মতো, $12 বা আচ্ছা এখন মেবি 10 $10 উপরে। এগুলো বেশি দেখানোর কারণ মানে বেশি এটা এই ডোমেনটা একজন কিনে নিচ্ছে, কিনে নেওয়ার পরে দেন সেটা সেল করার জন্য এটা রেখে দিছে, দখল করে নিছে না। আচ্ছা, এখানে কি কিনে সেলও করা যায়? হ্যাঁ সেল করা যায়, হিউজ সেল করা যায়। এখানে তো আমি এটাই অনেক সহজ বিজনেস। এখানে সেল করতে পারবো, মানে আমার ওই যে ই-কমার্স সাইট আছে ওটা সহ সে কিনে নিতে পারবে? হ্যাঁ আপনার বিজনেস তো সেল হচ্ছে, অনেক সেল হচ্ছে, এগুলো দেখার জন্য আপনি যদি যান। তাকে কি আমার হোস্টিং সহ দিতে হবে, অ্যাকাউন্ট সহ? অ্যাকাউন্ট সহ বলতে আপনাকে ডোমেনটা ট্রান্সফার করে দিতে হবে, আপনার অ্যাকাউন্ট থেকে তার অ্যাকাউন্টে চলে যাবে। দেন এটা থার্ড পার্টি থাকে, তো থার্ড পার্টির মাধ্যমে এই কাজগুলো মূলত করা হয়। আমরা এই থার্ড পার্টি সাইট গুলো হচ্ছে ইমপ্লয়ার, ফ্লিপার, এখানে কোটি কোটি টাকার বিজনেস। ওই আমার একটা ওয়েবসাইট আছে, দেন আমি যদি সেল করি, তো মানে আমার যে ফ্রেন্ড গুলো মিলে যে একটা বিজনেস ওয়েবসাইট আছে, সেটা সেল করলে অনেক টাকা সেল করতে হবে, যেটা আপনারা হয়তো ধারণাও করতে পারবেন কত টাকা সেল করতে হবে। আপনারটা একটু দেখান ভাইয়া। নাও আমটা একটু দেখান ভাই, আচ্ছা আমারটা দেখাইতে হবে না, ধরেন দেখান ভাই দেখান। সেল করতেছে। আপনারা দেখলে সমস্যা কি? মাইসের দেখালে দেখান, কাহিনী বুঝলাম না, সমস্যা আছে কোনো? নাকি আপনি আপনি কি পুরান বড় মাপের বিজনেসম্যান হয়ে গেছেন, আমি বলতে চান না কোনটা? আচ্ছা আমরা দেখাবো নি, আমরা পরে দেখাবো নি, এটা লাস্ট আকর্ষণ থাকলো। সবগুলো দেখাবো না, মোটামুটি মানে এগুলো দেখাবো। সবগুলো দেখানো আসলে কেউ শেয়ার করতে চায় না, কারণ রিভার্স ইঞ্জিনিয়ারিং এর জন্য অনেকে শেয়ার করতে চায় না, সমস্যা নেই। তাছাড়াও ধরেন আমার যদি একা হইতো তাহলে আমি দেখাইতাম, বাট পার্টনারশিপের প্রজেক্ট যেগুলো আসলে পার্টনারদের সাথে এরকম ভাবে আমরা চুক্তিবদ্ধ থাকি, দেন তারা যদি না চায় একটা কাজ, আপনাদের কি এটা ই-কমার্স সাইট? ই কমার্স না, অ্যামাজন অ্যাফিলিয়েশনের, দেন অ্যামাজন থেকে নেয়া? না অ্যামাজন থেকে, অ্যামাজনের প্রোডাক্ট আমি এখানে সেল Sell করে করেন। দিই, অ্যাফিলিয়েশন করি অ্যামাজনের সাথে। অ্যাফিলিয়েট করেন ভাই? হ্যাঁ অ্যাফিলিয়েট মার্কেটিং। তাই তো দরকার। ফ্লিপকার্টে যদি যাই আমরা, দেন এখানে ফ্লিপকার্টে অনলাইনে অনেক বিজনেস বাই সেল হয়, এখানে ডোমেন বাই সেল হয়, বিজনেস বাই সেল হয়। দেন এখানে আমরা দেখতে পারি যে আসলে ই কমার্সে যদি যাই, তো ই কমার্সে গেলে আমরা দেখতে পারবো যে ই কমার্স সাইট গুলো কেমন বাই সেল হচ্ছে, তারপরে ওয়েবসাইট, অ্যাপস, তারপরে ডোমেন, এখানে বিভিন্ন ধরনের জিনিস বাই সেল হয়। একটা পপুলার এই যে এই শপটা তারা সেল করবে কি আই হার্ড, তো এটার মান্থলি নেট প্রফিট হচ্ছে $5,000। দেন এটা সেল করবে কত, 1 লাখ নাকি
হ্যাঁ, 1,10,000। $1,10,000 1,10,000 $10,000 সে সেল করতে চাচ্ছে। ঠিক আছে, জি ভাইয়া। দেন এটার আস্কিং প্রাইস হচ্ছে তো, দেন এটা হচ্ছে বিডিং, এটা বিট করতেছে এটা বিজনেসটা করার জন্য। এটা ই-কমার্স বিজনেস। তো কারেন্ট প্রাইস হচ্ছে 4,800, আর এটা বিজনেসটা কি ধরনের? নেট প্রফিট এত হলে এটার দাম তো এত কম হওয়ার কথা না, দেন এত কম তো কেউ সেলও দেবে না। এখানে ইনফরমেশন কিছু ঝামেলা আছে, গড়বড় মনে হচ্ছে, দেন এটা আমার দেখা দরকার নাই। এটা রিসার্চ করতে হবে আসলে, তারা যে সেল করতে যাচ্ছে তাদের সাইটটা কতটা ভালো বা কতটা খারাপ সেটা দেখে বুঝতে দেন। এটা দেখেন, এটা কিন্তু আস্কিং প্রাইস, এটার প্রাইসিং কিন্তু 200K থেকে শুরু হয়েছে, 200K থেকে শুরু হয়েছে, দেন অনেক মানে হিউজ প্রাইসিং আছে। তো ই কমার্স আছে, ড্রপশিপ আছে। ড্রপশিপ হচ্ছে আপনি কাছে অর্ডার করবে, দেন এটা সরাসরি অন্য জনের প্রোডাক্ট গুলো, যেমন আপনি যদি ড্রপশিপ করেন, আলিএক্সপ্রেস। আলি এক্সপ্রেসে ড্রপশিপ করেন, তাহলে আপনার ওয়েবসাইটের যা অর্ডার হবে, দেন আলি এক্সপ্রেস আপনার প্রোডাক্ট গুলো পৌঁছে দিবে, তারা ডেলিভারি দিবে, সবকিছু তারাই ম্যানেজ করবে। তাতে আমার লাভ। আপনি কমিশন পাবেন, আপনি কাস্টমার গুলো পাচ্ছেন। প্রোডাক্ট গুলো তো আপনি সেল দিয়ে দিচ্ছেন, তাই না? এগুলো হচ্ছে আসলে, এগুলা যদি আমরা দেখতে যাই দেন, তাহলে আসলে আমাদের যে কাজগুলো করা এইগুলাই হবে না। দেখেন এগুলো কিন্তু সেল হচ্ছে অলরেডি, সোল্ড অলরেডি হচ্ছে মার্কেট প্লেসে যদি যাই। দেন মার্কেট প্লেস এখানে আছে, এখানে এটা অলরেডি সলভ হয়ে গেছে, $8,000 কিন্তু এটা সলভ করছে। এটার $380 পার মান্থ করে ইনকাম করতো, দেন $8,000 এটা সেল করে দিয়েছে। ঠিক আছে, তো এইটার চেয়ে ভালো প্রাইস পাওয়া যায় হচ্ছে এমপ্লয়ার ফ্লিপারে। ফ্লিপার এমপ্লয়ার ফ্লিপার, এই ওয়েবসাইটটাতে অনেক, এই ওয়েবসাইটটাতে আবার আপনার মান্থলি মিনিমাম $500 ওয়েবসাইটে ইনকাম না হলে আপনি সেল করতে পারবেন না। এটার প্রাইসিং আবার ভালো পাওয়া যায়। তো অ্যামাজন অ্যাফিলিয়েট যে ওয়েবসাইট গুলো আছে, তো এগুলা সেল করার জন্য এই মার্কেট প্লেসটা দারুণ কাজ করে। দেন এখানে দেখেন যেগুলা ওয়েবসাইট লিস্টিং করেছে, মান্থলি নেট প্রফিট কিন্তু এর বেশি, 2,000 এর বেশি, $2,222। বা $500 বেশি, $500 বেশি। এই যে হ্যালো, হ্যাঁ বলেন। এই যে যেমন এই যে আপনারা যেমন এই যে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করেন, এটা করতে গেলে কি কি করতে হইব? এই যে ডোমেইন Affiliate করতে কিনতে হবে, তারপরে আর্টিকেল লাগবে, পেজ শুরু করতে, আমি দেখাই দেবো সমস্যা নেই, এগুলোরও কাজ আছে আমাদের পরে। হ্যাঁ,
দেন তখন দেখবো। তো আজকের টপিক গুলো আমরা কভার করি। দেন এখানে কিন্তু দেখেন অনেক এই যে মিলিয়ন ডলারেও কিন্তু ওয়েবসাইট সেল দিচ্ছে। এটা এফবিএ, অ্যামাজন এফবিএ, এটা ই কমার্স, এটা অ্যাপ্লিকেশন, তারপরে অ্যাফিলিয়েট, এই যে অ্যামাজন অ্যাসোসিয়েট, এটার মান্থলি প্রফিট এটা কিন্তু 44x এ কিন্তু সেল দিবে অনেকগুলো। ফরেক্সটা কি ভাই? হ্যাঁ, ফরেক্স 44x মানে এত গুণে সেল দিতে যাচ্ছে। এইটার মান্থলি নেট প্রফিট যা তার, আর এত বেশি হলে তারা বেচবো, তাই তো? হ্যাঁ হ্যাঁ, মান্থলি নেট প্রফিটের 40 গুণ হলে প্রাইসিং তারা সেল দিবে। দেন এটার মান্থলি নেট প্রফিট হচ্ছে $64,000। দেন এটার 36 গুণ হলে এটা সেল দিবে। দেখেন এই মানে এই মার্কেট প্লেসে বা এই সাইটে মোটামুটি 20% এর উপরে সেল নাই, তাও এটা এফবিএ। দেন 20 গুণের উপর মানে 20 গুণের, এটা 9 গুণেও দিচ্ছে একটা সাইট সেল, কারণ এটার প্রোডাক্ট প্রাইস ইটি অনেক কমে আসছিল। যাই হোক, এটার হয়তো বা সাইডে কোনো সমস্যা আছে, দেন সে 9 গুণে সেল দিতে চাচ্ছে। ঠিক আছে, এই হলো অবস্থা। ভাই যে কতটা ক্রস কতটা টিক চিহ্ন দেওয়া কেন সেলার ইন্টারভিউ? সেলার কি ইন্টারভিউ তারা নিচ্ছে কিনা, দেন তাদের এখানে যদি আমরা যাই, যাওয়ার পরে দেন এখানে সেলার ইন্টারভিউ দেখতে পারবো। ভাই যে নিশ জিনিসটা কি? এটা কি আমাদের এখানে এখানকার টপিক নাকি? দেন এখানে আপনার ট্রাফিক, তারপরে ট্রাফিক রেভিনিউ, গ্রোস রেভিনিউ, দেন এগুলো এখানে আপনি সব দেখতে পাবেন ইনফরমেশন গুলো। তো অ্যানালিটিক্যাল ডাটা দেখার জন্য আপনাকে লগ ইন করতে হবে। আর্নিং প্রুফ দেখতে পারবেন যে আর যে ইনকাম করছে আসলে ইনকাম করছে না করে নাই, সেগুলো স্ক্রিনশট দেওয়া আছে এখানে, এখান থেকে দেখতে পারবেন। দেন আরো লগ ইন করলে বা আপনার যদি এখানে অ্যাকাউন্ট থাকে, ইনভেস্ট যদি কিছু থাকে, দেন আপনি তাদের সাথে কথা বলতে পারবেন, যোগাযোগ করে কেনার চেষ্টা করতে পারেন। তো আচ্ছা, আমরা জামদানি লিখে জামদানি রিলেটেড জামদানি যদি এখানে সার্চ দেই, আপনারা কি আছেন নাকি ভাই ঘুমায় আছি তো, সময় নেই ভাই। সবাই আছে। দেন একটু রেসপন্স করে একটু নাড়াচাড়া করেন, তা না হলে কিন্তু ধরেন অসুস্থ হয়ে যাবেন, আপনার লেগে যাবে। না রেসপন্স তো করতেছি। এই যে নিশ জিনিসটা কি? নিশ এটা জানতে চাইতেছিলাম। কি হয়ে গেল, ইনজুর্ড হয়ে গেল ক্লাস করতে করতে। আমি চাই না যে আপনারা আরো ইনজুর্ড হন। নিশ মানে তুমি যেটা নিয়ে কাজ করবা, তোমার আগ্রহ এটা দিয়ে টার্গেট। দেন এখানে বিভিন্ন ডোমেন কিন্তু সাজেস্ট, এই যে এখানে বেস্ট জামদানি আছে, টপ জামদানি আছে, তারপরে হচ্ছে অনেক নামের আইডিয়া পাবেন এখান থেকে। Then এখানে দেখবেন যে যেগুলা আপনার ধরেন সবুজ আছে সেগুলা অ্যাভেলেবেল আছে। দেন বেস্ট জামদানি বা টপ জামদানি, বেস্ট জামদানি লিখে সার্চ হয় কিনা দেখি। বেস্ট জামদানি, হয় তো এই যে এটা রেজাল্টও কিন্তু অনেক কম, মাত্র 75টা রেজাল্ট আছে। দেন এগুলো নিয়ে ভালো কাজ করা যাবে, কাজ করে প্রফিট করা যাবে। আপনাদের পরিচিত নাই বা শাড়ি টাড়ি নিতে পারবেন এরকম
আছে না? কি ভাই শাড়ি আমার এই জায়গায় আছে। শাড়ি নিতে পারো না মানে আমার বাড়ির আশপাশ দিয়ে তাঁত শাড়ি উৎপাদনের সমানে টাঙ্গাইলের। Then তাতে প্রভাব নাই কিন্তু বিজনেস করার চিন্তা বা ইনভেস্টমেন্ট করা এইসব ব্যাপারটা হলো অনেক বড় একটা বিষয়। আচ্ছা, আপনাদের আমি বিজনেস যদি স্টার্ট করি দেন আপনারা তো আমাকে সহযোগিতা করতে পারবেন তাই না? আমার সাথে তো থাকতে পারবেন। অবশ্যই অবশ্যই ভাই। জি পারবো ভাই, না পারবো কেন? অবশ্যই অবশ্যই। পারবো। আপনি যদি দিক নির্দেশনা দেন বা এই আপনি করতে চান, আমাদের কি করতে হবে অবশ্যই পারবো। বা এই যে শাড়ি যদি কিনতে চান বা শাড়ি আপনার পছন্দের ডিজাইন অনুযায়ী বানায় নিতে চান, আমার বাড়ির পাশে পাল্লম প্লাস মানে হাতের কাজ সবই আছে, আচ্ছা, একদম এই যে কাস্টমাইজ এরকম করা। ডিজাইন যদি আমি দেই বা এরকম ডিজাইন যদি আমি আপনাদের পাঠাই, এরকম ডিজাইন করা শাড়ি কি বানাতে পারবে তাদের বললে বা ডিজাইন দিলে? হ্যাঁ জি অবশ্যই ভাই, পারবে। পারবো এবং অবশ্যই। ইভেন কি ভাই আমার আমার এক চাচাতো বোন আমার নিজস্ব ব্যবসা আমার বাড়ির সাথে, আমার বাড়িতে ওই বাড়ি থেকে যেতে লাগে হলো 4-5 মিনিট। পাল্লম আছে, পাল্লম চালায় অনেকগুলা। তাহলে কাস্টম ডিজাইনের যদি অর্ডার নেই তাহলে কি আপনাদের টাঙ্গাইলে এগুলা কমপ্লিট করা পসিবল? পসিবল, তাদের সাথে আলোচনা করে যদি তারা পারে, পারার কথা ভাই, কারণ অনেকগুলো তো আমার আমার এখানে অনেকগুলো তাঁত শিল্প আছে, ওদের সাথে আলোচনা করলে পারতে পারে যে এই এই ধরনের ডিজাইন দিলে তুমি বানাই দিতে পারবা কিনা। আচ্ছা, মেবি কত পারবে মেবি। করে একটা শাড়ি বানাইতে বা এইসব ডিজাইন আয়ত্ত করে হ্যাঁ, দেন শাড়ি বানানো? ডিজাইন করতে গেলে তো শাড়ি বানাইতে সময় লাগে না ভাই, ডিজাইনটা হলো মেন। ডিজাইন শেষ করে যদি শুধু আর রং রং করে রেডি করতে করতে রং রেডি করা হলে এক দাম দাম শেষ করা হলে তারপর শাড়ি তো করতে আচ্ছা সময় লাগে না, এটা কাজ হলো রং করা মেন ব্যাপার। আচ্ছা, ঠিক আছে। দেন এখান থেকে আমরা বিভিন্ন ধরনের ডোমেন আইডিয়া কিন্তু পাই গেলাম তাই না? হুম। দেন বেস্ট জামদানি, তারপরে টপ জামদানি বা জামদানি শাড়ি, এইটা এটা কি দেখছিলাম আমি? এই ডোমেন কি হ্যাঁ দেখছিলেন আসে কি আসে। জামদানি শাড়ি কি অ্যাভেলেবেল আছে ডোমেন নাকি নাই? জামদানি শাড়ি মেবি নাই। আহ, ওইটা তো প্রিমিয়াম, হ্যাঁ এটা এটা অ্যাভেলেবেল না। এত যদি সময় দেয়, টাঙ্গাইল টাঙ্গাইল জামদানি শাড়ি লিখে দিতে পারেন, দেখেন এই ধরনের কোনো ডোমেইন আছে না আছে। টাঙ্গাইল জামদানি নিলে আমার ডোমেন নেমটা বড় হয়ে যাচ্ছে। আসলে ডোমেন নেমটা আমি চাইবো যে হচ্ছে 2 ওয়ার্ডের ভিতরে থাকতে, কারণ বেশি বড় হলে মানুষের এটা মনে রাখা অসুবিধা। দেন তাহলে শাড়ি বাদ দিয়ে টাঙ্গাইল জামদানি আর লিখলে হয় ওয়ার্ড কেমনে আপনি হয়? যত কম নিতে পারবেন, ডোমেনটা যত ছোট করতে পারবেন তত ভালো, বা ডোমেন নেমটা ছোট রাখতে পারবেন তত ভালো। দেন তাই আবার যদি এক্সাক্ট ম্যাচ ডোমেন পান সেক্ষেত্রেও আবার অন্য হিসাব। এক্সাক্ট ম্যাচ বলতে হচ্ছে এক্সাক্ট এই কিওয়ার্ডটা জামদানি শাড়ি এটা লেখে কিন্তু ভালো সার্চ আছে, 1000-এর উপরে সার্চ হুম। আছে। দেন এটা নিতে পারলে বা এক্সাক্ট ম্যাচ ডোমেন নিয়ে যারা কাজ করতে পারে তাদের ক্ষেত্রে এটা নিয়ে অনেক ভালো করতে পারে। দেন এটা আমি পারতেছি না, তাহলে দেখি জামদানি হাট নামে কোনো ডোমেন খালি আছে কিনা। জামদানি হাট ডট নেট, জামদানি হাট ডট ডিইভি, জামদানি ডট হাব এফ, কত কিছু নিচে নেবো থেকে গেলে দিচ্ছি সব। আমি ডট কম নিয়ে ট্রাই করতেছি। জামদানি MART মার্ট। জামদানি তো শুধু টাঙ্গাইলের হয় তাই না? টাঙ্গাইলের জন্য সেরা না? জামদানি শাড়িটা হচ্ছে আপনার টাঙ্গাইলের জন্য না, এটা বাংলাদেশের মধ্যেই সেরা একটা শাড়ি, বাট এটার হুম। উৎপাদন ঢাকায় আর জামদানি টাঙ্গাইল সব জেলায় আছে মোটামুটি, মানে মোটামুটি টাঙ্গাইলে এটা তাঁত জনপ্রিয় শিল্প বেশি। আছে। টাঙ্গাইলের আচ্ছা, এটা জনপ্রিয়। জামদানিটা চলে বেশি। চলে বেশি। উৎপাদন কি টাঙ্গাইলেই প্রথম? হ্যাঁ, বেশিরভাগ জামদানি তো শুরু তো টাঙ্গাইল থেকে। টাঙ্গাইলে তো জামদানি গুলা মসলিন কাপড়টা হলো ঢাকায় শুরু হয়েছিল, সাথে ঢাকায় একটা মসলিন কাপড়। ডোমেনের সাথে টাঙ্গাইল অ্যাড করে দিলে কেমন হয়? আমি তো বললাম যে টাঙ্গাইল জামদানি লেখেন বা জামদানি টাঙ্গাইল বা টাঙ্গাইল জামদানি যে কোনো একটা লেখেন আছে কিনা। টাঙ্গাইল হয় না, এই দেন একটা, হ্যাঁ এই যায় পড়ছে অন্য না টাঙ্গিল হয়েছে, এটাই বসায় দেন।
হ্যাঁ AIL হ্যাঁ বল বল। হ্যাঁ, টাঙ্গাইল.com আছে প্রিমিয়াম, এই যে টাঙ্গাইল শাড়ি ডট ডেভ, টাঙ্গাইল শাড়ি ডট সবই আছে। এটা মিস হয়ে গেছে তাই না? এটা এখানে পাই নাই। দেন এটাও অ্যাভেলেবল নাই। নো প্রবলেম। তাহলে আমরা ডোমেন নেম এখান থেকে যে আইডিয়া পাইছিলাম এখান থেকে কিন্তু আমরা নিতে পারি। এখান থেকে এইটা হচ্ছে টপ জামদানি বা বেস্ট জামদানি, এই দুইটার মধ্যে আমার একটা সিলেক্ট করতে পারি। টপ জামদানি নেই। জামদানি বানানো আবার আমি বলিস না, JAMDANI কপি করে নিয়ে আসি। আচ্ছা, এটা অ্যাভেলেবেল আছে, ঠিক আছে। দেন আমি কিন্তু এখান থেকে জানতে পারলাম যে এটা হচ্ছে PMD, পার্শিয়াল এক্সিট ম্যাচ। জামদানিটা আমার এক্সিট ম্যাচ, বাট টপ আছে সামনে, তো এটা পার্শিয়াল কিওয়ার্ডের কিন্তু পার্শিয়াল অংশ আছে, ফুল কিন্তু কিওয়ার্ডটা এখানে নাই। এই ডোমেন গুলো হচ্ছে পার্শিয়াল ম্যাচ ডোমেন বলে বা PMD, ঠিক আছে। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি ভাইয়া বুঝি শুনতে নাই, পাচ্ছি। আবার বলেন। ওকে, দেন আমি এই ডোমেনটা রেজিস্ট্রেশন করব। রেজিস্ট্রেশন করার জন্য প্রথমে আমাকে কি করতে হবে, আমাকে সাইন আপ করতে হবে। সাইন আপ করার জন্য আমি গেলাম হচ্ছে namecheap.com এ আমি গেলাম। আমি namecheap থেকে নিব ইন্টারন্যাশনাল 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 আমার কাছে ইন্টারন্যাশনাল কার্ড আছে, মাস্টার কার্ড আছে, দেন আমি ডলার দিয়ে কিনতে পারবো। তো সেক্ষেত্রে আমি এটা নেমচিপ থেকে নিতে পারবো। বাট আপনাদের কাছে তো ইন্টারন্যাশনাল কার্ড নাই, সেক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে, আপনাদের যাদের কাছে ইন্টারন্যাশনাল কার্ড নাই বা ডুয়াল কারেন্সি কার্ড নাই, দেন তারা ডুয়াল কারেন্সি কার্ড করে নেবেন, অথবা আপনারা বাংলাদেশি পাসপোর্ট লাগবে, বাংলাদেশ দেন পাসপোর্ট সাইট আছে ওয়েলকাম। ভালো সার্ভিস দেয়, শুধু তাদের কাছ থেকেই নিতে পারবেন। যেমন একজন হোস্ট, এটা আমি ব্যবহার করছি, এরা মোটামুটি ভালো সার্ভিস দেয়, তো এখান থেকে কিন্তু আপনি নিতে পারেন। হ্যালো, পেমেন্ট হ্যাঁ, একজন হোস্ট তো এটা কি বাংলাদেশে? হ্যাঁ, এটা বাংলাদেশি। তো একজন হোস্ট আছে, তারপরে আছে কি জানি আছে বাংলাদেশি। Then আমারও নেওয়া আছে, এই সাইট থেকে আমারও ডোমেন নেওয়া আছে। অভাব নাই। দেন ডোমেন হোস্টিং দুইটাই নেওয়া আছে। ওকে, তাহলে কি আপনারা কি টাঙ্গাইল শাড়ি নিয়ে বিজনেস করতে ইন্টারেস্টেড বা বিজনেস করতে পারবেন? তাহলে আমি শুরু করে দিই আজকে থেকেই। তাহলে আপনাদের একবার প্র্যাকটিক্যালি দেখে দিই আসলে কিভাবে ডোমেন কিনবেন, কিভাবে কি করবেন। আচ্ছা শাহিন ভাই, এই যে ডোমেইন কেনা, এই যে হোস্ট কেনা, এগুলো আসলে কেমনে? এগুলা মানে এই যে বিভিন্ন জন বিভিন্ন বিক্রি করতেছে, এগুলা এই সিস্টেমটা কেমনে? তারা কেমনে করে বিক্রি করে, মানে এই জিনিসটা? আচ্ছা শুনেন, আমি ডোমেন কিনা এখন দেখা দিচ্ছি, বা ডোমেন আমি একটা নতুন অ্যাকাউন্ট করে আমি ডোমেন হোস্টিং কিনতেছি। হ্যাঁ, আমি টাঙ্গাইল মানে এই যে ধরেন, এই যে ভাই হ্যালো শাহিন ভাই, এই যে ধরেন একজন হোস্ট, এই যে একজন হোস্ট একটা ওয়েবসাইট,
এই তারা কেমনে করে হোস্ট বা ডোমেইন বিক্রি করে, মানে তারা কিভাবে পাইলো, এই জিনিসটা জানতে চাচ্ছি। একজন হোস্ট হচ্ছে বাংলাদেশের একমাত্র ডোমেইন প্রোভাইডার, ডোমেইন নেম প্রোভাইডার। দেন তারা হচ্ছে আইকেন এক্সিলারেটের সদস্য। এটা কিছুদিন আগে পাইছে, কয়েক মাস হলো পাইছে, বাট অন্য কারো নাই বাংলাদেশে আইকেন এক্সিলারেটেড মেম্বার। বাংলাদেশে আর ডোমেইন হোস্টিং প্রোভাইড করা মেম্বার নাই। তো তারপরে হচ্ছে জিওন বিডি আছে, ওরা হচ্ছে আবার সি প্যানেল সার্টিফাইড পার্টনার জিওন বিডি। মানে এগুলা করতে গেলে কি করতে হয়? তারা এগুলো করতে গেলে আপনার সার্ভার কিনতে হবে, সার্ভার অ্যাডমিনিস্ট্রেশন সম্বন্ধে ভালো নলেজ রাখতে হবে। আমিও এতটা ভালো জানি না, বাট আমার কাজ করার জন্য যতটুকু দরকার ততটুকু জানি। তো নেমচিপ আছে, নেমচিপ থেকে আপনি খুব কম দামে ডোমেইন হোস্টিং কেনা যায়, বাট নেমচিপের সার্ভিস খুব একটা বেশি ভালো না, মোটামুটি শুরু মানে বিগিনারদের জন্য এটা ভালো। তারপরে গডিডি আছে, গডিডিতে ফার্স্ট ইয়ারের জন্য আপনি অনেক কম দামে ডোমেইন হোস্টিং কিনতে পারবেন, কিন্তু সেকেন্ড ইয়ার হলে রিনিউ করার সময় হলে আপনার খবর আছে, কারণ ওইখানে রিনিউর চার্জ অনেক বেশি, দেন সুযোগ সুবিধা অনেক কম। তো তাহলে আমরা এক কাজ করি, আমরা হচ্ছে আজকে একটা ডোমেইন হোস্টিং কিনবো, ঠিক আছে? কিনবেন ডোমেইন হোস্টিং না, কিনা কি করবেন, আবার কি বিজনেস করার চিন্তা করতেছেন দেখি? জামদানি। আচ্ছা, জামদানি দিয়ে আমরা একটা বিজনেস শুরু করে দিব, জামদানি একটা ওয়েবসাইট করব। দেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কাজগুলো কিভাবে করতে হবে। সেক্ষেত্রে প্রথমে আমি ন্যাশনাল দিয়ে দেখাই, কারণ ইন্টারন্যাশনাল ক্ষেত্রে আপনাদের কার্ড করা অনেক ঝামেলা হয়ে যাবে। দেন আমি ন্যাশনাল দিয়ে দেখাচ্ছি। হ্যাঁ, এখানে ফার্স্টে হচ্ছে পার্সোনাল ইনফরমেশন। এখানে প্রথমে এই ওয়েবসাইটে আমরা এক্সাম্পল যে ওয়েবসাইট আছে, দেন ওয়েবসাইটে যাব। এরা কিন্তু অ্যাফিলিয়েট, এদের কিন্তু অ্যাফিলিয়েট প্রোগ্রাম আছে। দেন আমি চাইলে এদের অ্যাফিলিয়েটও করতে পারবো, মানে মানুষরা এখানে রেফার, ধরেন আমি যদি আপনারা যদি ডোমেইন হোস্টিং নিতে চান, আপনারা যদি একটা অ্যাফিলিয়েট লিংক দেয়, সেই লিংক দিয়ে যদি আপনারা কোনো প্রোডাক্ট কেনেন, তাহলে আমি হচ্ছে কমিশন পাবো। কত পার্সেন্ট কমিশন পাবো? প্রফিট পাবেন। হ্যাঁ, প্রফিট পাবেন আপনি। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আপনাদের কাছে কিন্তু এক্সট্রা কোনো টাকা লাগবে না। আপনারা মাঝে মাঝে আমরাও কমিশন পাইতে পারি। আপনারা যদি অ্যাফিলিয়েশন করেন, দেন আপনারাও কমিশন পেতে পারেন। অথবা আমারে যদি তারা স্পেশাল অফার দেয়, দেন আমারে 20% কমিশন দিছে, আমি যদি আবার বলি যে আপনারা আমি একটা কুপন দিলাম, অথবা তোমরা যদি বলে যে আসলে আপনি অ্যাফিলিয়েশন করতেছেন, আপনার অ্যাফিলিয়েশন প্রোগ্রামটা আরো ভালো করার জন্য, আপনার আরো বেশি কাস্টমারদের জন্য আপনারা আমি 5% ইউজারদের জন্য কমিশন আরো বেশি দিলাম, কুপন দিয়ে দিলাম, তাই না? দেন আপনারা ওই কুপন ইউজ করে 5% বেশি কমিশন পাইতে পারেন, বা 5% প্রাইজে ছাড় পাইতে পারেন। দেন তাহলে আমরা একটা প্রজেক্ট তো করতে হবে, তাই না? প্রজেক্ট করা লাগবে। দেন আমরা প্রজেক্টের কাজ যেহেতু এখন আসছে, বা ডোমেইন হোস্টিং বা এই থিম নিয়ে কাজ করতে হবে, সেগুলো দেখাতে হবে। দেন এক কাজ করি আমরা, থিম কাস্টমাইজ সবই তো দেখাবেন, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবই দেখাবো। এখন থেকে আমরা মেন কাজ যেহেতু শুরু হয়ে গেছে, এখন আমি একটু তাড়াতাড়ি করবো। দেন নেমচিপ, গডিডি বা অন্যান্য ওয়েবসাইটে আমি দেখালাম না, বা শুধু নাম বললাম যে এটা হচ্ছে নেমচিপ। এখান থেকেও আপনারা ডোমেইন হোস্টিং নিতে পারেন, এখানে দাম তুলনামূলক কম। আমি শুধু ডোমেইন কেনার জন্য। তবে আমি যদি গোডাডি থেকে আমি একটা ডোমেইন কিনি, আমি কি নেমচিপ হোস্টিং এর সাথে অ্যাড করতে পারবো? হ্যাঁ হ্যাঁ, গোডাডি থেকে ডোমেইন কিনে নেমচিপ হোস্টিং এর সাথে আপনি অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনার নেম সার্ভার গুলো সেট করে দিতে হবে থেকে, আর গডিডির ওইখানে নেম সার্ভার সেট করার অপশন আছে। ওইখান থেকে আপনার যে হোস্টিং কিনবেন নেমচিপে, তো নেমচিপে আপনাকে হোস্টিং এর জন্য একটা নেম সার্ভার দিবে। তাহলে নেম সার্ভার গুলো যদি আপনি গডিডি থেকে যখন সেট করে দিবেন, সেইটা আবার ইউজার নেম, হ্যাঁ নেম যে নেম না, সার্ভারের নেম মানে যে ইউজার নেম। আচ্ছা, আমরা এগুলো পরে কাজ করব যখন, তখন দেখলে বুঝতে পারবেন যে নেম সার্ভার গুলো কি বা এই সেই, তো সেগুলো দেখে আমরা পরে বুঝবো। আসলে এভাবে বলে বোঝানো যাবে না, কাজ করতে গেলে আপনারা বুঝতে পারবেন। আচ্ছা ভাই, শুরু করেন। দেন
এটা নেমচিপ আছে, তারপরে গডেরি আছে, godaddy.com আছে। তো আর ভালো মানের ওয়ার্ল্ডের টপ কোয়ালিটির ডোমেন হোস্টিং সার্ভিস দেয় হচ্ছে আপনার ওয়েব হোস্টিং সার্ভিস দিচ্ছে ভালো মানের। আমার কাছে ভালো লাগছে, আমি ইউজ করছি। সেটা হচ্ছে সাইটগ্রাউন্ড, সাইটগ্রাউন্ড। এটার কস্টিংটা অনেক বেশি সাইটগ্রাউন্ড, দেন এই জন্যই অতটা ইউজ করা যায় না। তো ডোমেন হোস্টিং কোম্পানিগুলা নভেম্বর মাসের লাস্ট ফ্রাইডেতে এবং সোমবারে, লাস্ট সোমবারে অনেক ভালো ভালো অফার দেয়, অনেক কম দামে ডোমেন হোস্টিং আপনার অফার করে, ডোমেন হোস্টিং কেনা যায় এই সময়টাতে। দেন সেই সময়ে আমি এখান থেকে ডোমেন হোস্টিং কিনছিলাম, ডোমেন না। তো এদের হোস্টিং প্ল্যান গুলোর প্রাইস কিন্তু অনেক বেশি। তো ওয়েব হোস্টিং যদি আমরা দেখি, এদের যে শুরুর যে প্ল্যানটা আছে, তো এটা কিন্তু প্রথম মাসের জন্য কম, কিন্তু ফার্স্ট ইয়ারের জন্য কম হইলেও সেকেন্ড ইয়ার থেকে কিন্তু প্রতি মাসে রেগুলার প্রাইস কিন্তু অনেক বেশি। দেন আমি যদি একটা ডোমেন দেই, আচ্ছা এগুলা আমরা কিনবো না যেহেতু, দেন এখানে আমরা টাইম ওয়েস্ট করে লাভ নাই। আমাদের মেন কাজগুলো দেখি, তাহলে আমরা যেগুলো করে আগাইতে পারবো, দেন সেগুলো দেখলে ভালো হবে। তারপরে গডেরি আছে, গডেরি কি ওপেন করছিলাম, দেন গডেরি থেকে আপনি কিনতে পারবেন, কিন্তু এগুলোর প্রাইসিং আপনার ফার্স্ট ইয়ারের জন্য অনেক কম, কিন্তু সেকেন্ড ইয়ারে যে তার পোষায় নেই, কারণ এটা রিনিউ করতে $16 উপরে লাগে গডেরি থেকে একটা ডোমেন রিনিউ করতে, .com ডোমেন। এক্সটেনশন অনুযায়ী এগুলোর প্রাইস কম বেশি হয়। আচ্ছা, তো এখানে আসলাম, আমরা এখান থেকে যদি করতে চাই তাহলে সাইন আপ দিব, দেন সাইন আপ দেওয়ার পরে মাই অ্যাকাউন্ট রেজিস্টার, আমাকে রেজিস্টার করতে হবে। রেজিস্টারের জন্য আমাকে যেটা করতে হবে, প্রথমে আমাকে একটা নাম দিতে হবে, নাম দিলাম শাহিন মিয়া, ঠিক আছে। দেন আমাকে ইমেল অ্যাড্রেস দিতে হবে, ইমেল অ্যাড্রেস আমি এটাই দিয়ে দিলাম। তো এখানে ধরেন সিকিউরিটির অনেক বিষয় আছে, তো সেক্ষেত্রে আমি যেটা করব, এটা আমি রেকর্ডিং করব না, রেকর্ডিং করলে অনেক ঝামেলা হতে পারে। আচ্ছা, এতটুকু পর্যন্ত আমি রেকর্ডিং করি, বাট যখন সিকিউরিটির বিষয়ে চলে যাব সেক্ষেত্রে কিন্তু আমাকে রেকর্ডিং করা যাবে না, রেকর্ডিং করলে আমি আরো আচ্ছা ভাই, সমস্যা নেই। তো আপনার ক্লাসটা অনেক মনোযোগ দিয়ে করবেন, কারণ যেহেতু রেকর্ডিং পাবেন না সেক্ষেত্রে আপনাদের ঝামেলা হতে পারে। এখানে আমি একটা ফোন নাম্বার সেট করব, ফোন নাম্বার সেট করব। আচ্ছা, জিরো তো দেয় আছে, জিরো দিতে হবে না।
তো আমার ফোন বন্ধ হয়ে গেছিল, তো এই জন্য এই ফোন নাম্বারটা আসলে আমার ঠিক মনে নাই আমি যে ফোন নাম্বারটা এখানে ইউজ করতে, তাই একটু সময় লাগছে। হ্যাঁ, আচ্ছা আমি এখন ফোন নাম্বার দিচ্ছি। দেন company name optional, but Chandani দিলাম, ঠিক আছে। দেন অ্যাড্রেসটা যা দেওয়া আছে তাই থাকলো, আমি এখানে আর চেঞ্জ করলাম না। দেন আমি কারেন্সিতে বিডিটিতে দিয়ে দিলাম। হ্যাঁ, বিডিটিতে আমি এখানে একটা পাসওয়ার্ড দিব। আচ্ছা, উইক পাসওয়ার্ড হয়ে গেছে। দেন আমি রেজিস্টার দিয়ে দিলাম। আসলে স্ট্রং পাসওয়ার্ড নিচ্ছে না, উপায় নাই, আমাকে একটা পাসওয়ার্ড দিতেই হবে। ভালো দেখে দেন দিয়ে দিলাম। তারপরে ওকে, পনেরো। সুদের ব্যবসা করে, যারা দাদন ব্যবসা করে, যারা স্থানীয়ভাবে দাদন ব্যবসা এইভাবে পরিচিত, আমরাও করি সুদখোর। এই সুদখোরদেরকে যদি উপযুক্ত প্রমাণ সাপেক্ষে কেউ যদি আমাদের কাছে অভিযোগ দেয়, তাদের বিরুদ্ধে অবশ্যই আমরা আইনগত আচ্ছা, ঢাকা। আচ্ছা, কারেন্সি যেহেতু আপনারা বিডিটিতে বাংলাদেশি টাকায় পেমেন্ট করবেন, সেহেতু বিডিটিতে। দেন এখান থেকে আমি পাসওয়ার্ড জেনারেট করলে আপনারা দেখতে পারবেন বা রেকর্ডিং হবে। দেন আমি পাসওয়ার্ডটা এখান থেকে জেনারেট করতেছি না, আমি একটা পাসওয়ার্ড
নিজের মতো করে দিয়ে দিচ্ছি। আপনারা দেখতেছেন, আমাকে দেখতে পাচ্ছেন? জি ভাই। ওকে, এগ্রি দিয়ে দিলাম, তারপর রেজিস্টার দিয়ে দিলাম। দেন আমার রেজিস্ট্রেশন করা হয়ে গেল। এখন আমি কোনো ডোমেইন হোস্টিং কিছুই নাই, তো এখানে আমার টাকা ফান্ড অ্যাড করা নাই। দেন আমি দেখি একটা ডোমেইন হোস্টিং কিনা ট্রাই করি। তাদের যে মেন ডোমেইন, তো সেই ডোমেইনে আমি যাব। দেন এখানে যাই, এখানে ওয়েব হোস্টিং আছে, তারপর হচ্ছে আমার ডোমেইন কিনতে হবে। আমার ডোমেইন নেমসে ক্লিক করতে হবে। প্রথমে আমি ডোমেইন কিনব। রিসেলার হোস্টিং কি পরে? রিসেলার হোস্টিং আপনি তাদের কাছ থেকে হোস্টিং নিয়ে আপনি অন্যজনের কাছে সেল করবেন, সেটা হচ্ছে রিসেলার হোস্টিং। এই যে হোস্টিং কি আর ডোমেইন কি দুইটাই কি কিনতে হয়? হ্যাঁ, দুইটাই কিনতে হয়। ডোমেইন হচ্ছে এই যে নামটা আছে না, এই নামটা যে আমরা রেজিস্ট্রেশন করব, এটাই হচ্ছে ডোমেইন। ডোমেইন কি না বলতে নামটা রেজিস্ট্রেশন করা, এই আর কি। বুঝতে পারছেন? তো আগে ভালোভাবে দেখে নেবেন, কারণ নাম যদি হোস্টিং কি ভুল একটা হয়ে যায় কিনলে তাহলে হবে? আপনার টাকা কিন্তু লস হয়ে যাবে। ঠিক আছে? তো জামদানি 3 দিনের মধ্যে মেবি আবার ইয়ে করা যায়, রিফান্ড। কিছু কিছু সাইট আছে যে পার্শিয়াল রিফান্ড দেয়, আর কিছু কিছু সাইট আছে টোটালি রিফান্ড দেয় না। তো আপনি ভালোভাবে খেয়াল করে নেবেন। রেজিস্ট্রেশন হয়ে গেলে কিন্তু শেষ, আপনি কিন্তু তখন আর এটা চেঞ্জ করতে পারবেন না। দেন এটা আমরা সার্চ করে দেখলাম, দেখি যে এটা অ্যাভেলেবেল আছে কিনা। হ্যাঁ, এই ডোমেইনটা অ্যাভেলেবেল। এটা কিনতে গেলে হচ্ছে কত, $8.2 লাগবে। আসলে এটা টাকায় কত আছে সেটা আমরা দেখবো। হ্যাঁ, 8.52 দেন এটা টাকা, আর ইয়ার এটা তো আমরা টাকা সেট করে নিয়েছিলাম। টাকা সেট করে নেওয়ার পরে এরকম আসবে। আচ্ছা, কারেন্সি সেটআপের অপশন আছে এখানে কোনো একটা জায়গায়। কারেন্সি, এখানে তো বিডিটি সেভ করা আছে। পেমেন্টের সময় হয়তো বাংলাদেশ আসে নাকি? কেটে আসে। ওকে, ফ্রি ডিএনএস ম্যানেজমেন্ট, প্রাইভেসি পলিসি, তারপর ডোমেইন ট্র্যাপ প্রোটেকশন, এগুলো ফ্রি দিবে। একটু কার্ড দিয়ে দিলাম, একটু কার্ড। দেন এখানে আমরা যদি হোস্টিং নেই, কন্টিনিউ দিব। কন্টিনিউ দেওয়ার পরে এখান থেকে আমরা ভিজিটি সিলেক্ট করে নিতে পারবো। দেন এখানে 700 টাকা লাগবে। 699 টাকা। 699 699। 700 টাকা। এখন লাইভ চেক করতে পারি যে তাদের কোনো অফার আছে কিনা। যে হোস্টিং এর প্রাইস কত ভাইয়া? হ্যাঁ, হোস্টিং এর প্রাইস এখানে, এই যে হোস্টিং প্যাকেজ আমরা দেখতে পারবো। ওয়েব হোস্টিং এ গেলে আমরা এখানে দেখতে পারবো যে স্ট্যাটাস প্যাক কেমন,
দেন আপনি যদি 1 GB SSD স্টোরেজ হয় দেন 1 কোর লিমিট, দেন হচ্ছে সিঙ্গেল ওয়েবসাইটের জন্য আপনি মানে একটা ওয়েবসাইট ইউজ করা যাবে? টাকা মান্থ ইউজ করতে পারবেন। ইয়ারলি এটা প্রাইস আসবে হচ্ছে 2000 টাকা। দেন কুপন আমরা দিলাম হ্যাঁ, ডিপার্টমেন্ট সিলেক্ট করে দিতে হবে। ডিপার্টমেন্ট হচ্ছে সেলস ডিপার্টমেন্ট, কারণ বেচা কিনা হবে এখানে। এখন দেখেন এরা কিন্তু অনেক অ্যাক্টিভ, মানে লাইফে কিন্তু সাপোর্ট দিচ্ছে। দেন এখানে কিন্তু এই কুপন এক্সল লাভ, এই কুপনটা যদি আমি ইউজ করি দেন আমাকে কিন্তু 50% অফ দিবে, মানে 50% কিন্তু আমাকে ইয়ে করবেন। তো আমি যদি তাদের সাথে অ্যাফিলিয়েট করতে চাই, ওকে আমরা এখন ওকে ঠিক আছে। দেন আমরা এই কুপনটা যদি ইউজ করি হোস্টিং কেনার সময়, ওকে ঠিক আছে। দেন এইটার জন্য কিন্তু আমি এক্সট্রা কোনো ই করতে পারতেছি না, অর্ডার হোস্টিং। এখন আমরা একটা হাইট দিয়ে দিলাম। তো হোস্টিং অর্ডার করব কোনটা? আমি এখানে সিঙ্গেল ওয়েবসাইট, দেন এই স্ট্যান্ডার্ড ওয়েবসাইট। আচ্ছা, এই হোস্টিং প্যাকটা নিলাম। কিসের জন্য? কারণ আমি এখানে আরো ডোমেইন এড করতে পারবো। দেন আমি শুধু যদি বাংলাদেশিদের জন্য করি, বাংলাদেশি মানুষদের জন্য, সেক্ষেত্রে বিডি ডেটা সেন্টারটা আমার জন্য ভালো হবে। বাট
আমি এখানে যদি আরো ওয়েবসাইট এড করতে চাই সেক্ষেত্রে আমার যে ডেটা সেন্টার গুলা সেগুলা ইন্টারন্যাশনাল ডেটা সেন্টার বা ইউএস বেসড ডেটা সেন্টার হলে ভালো হবে। ইউএস বেসড যদি কোনো ডোমেন এখানে এড করতে চাই। দেন আমরা তো রেজিস্টার করছি, রেজিস্টার তো আমাদের আছে। আমি এক্সিস্টিং কাস্টমার দিলে দেন আমরা একটু আগে যে রেজিস্ট্রেশন করলাম না, সেই ইনফরমেশনটা দিয়েই কিন্তু আমরা লগ ইন করতে পারবো। ঠিক আছে, নতুন করে আমাদের ইনফরমেশন দিতে হবে না। দেন আমরা পেমেন্ট করব কিভাবে, তো সেটা আমাদের এখন পেমেন্ট করতে হবে। আমি যদি বিকাশে পেমেন্ট করতে চাই তাহলে এখানে হোস্টিং এর দাম